সাহিল, আমার কথা শোনা যাচ্ছে? এখানে অ্যাপে শোনা গেলে একটু চ্যাট করে দাও, সাহিল। হ্যালো, হ্যালো, সাহিল শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, 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 সাহিল, দেখো তো শোনা যাচ্ছে কিনা করে। ওকে, ওকে, চলো। ঠিক আছে, আর 3 মিনিট পরে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, খাতা আর পেন নিয়ে বসবে যারা ক্লাস করছো প্রথমত। সাহিল, খাতা পেন নিয়ে বসবে যদি কাছে থেকে থাকে তো। সাহিল, দেখা যাচ্ছে প্রেজেন্টেশন? একটু কনফার্ম করো অ্যাপ থেকে। সাহিল, দেখা যাচ্ছে? হ্যালো,
ওকে ওকে, চলো। মিট থেকে যারা ক্লাস করছো, হ্যাঁ দেখা যাচ্ছে, চলো। তো ক্লাসটা স্টার্ট করছি আজকে। আচ্ছা, প্রথমত সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং পাঠশালা। তোমরা সবাই জানো যে এই সপ্তাহটা আমাদের ক্লাস শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম অল সাবজেক্ট, এবং প্রত্যেকটা ক্লাসই এই সপ্তাহ ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হচ্ছে গুগল মিটের মাধ্যমে। ঠিক আছে। উম, তো কোর্সের ব্যাপারে কি কি আছে কোর্সে অ্যাকচুয়ালি, ওটাই দেখবো। বেসিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম প্রোভাইড, ইঞ্জিনিয়ারিং পার্সোনাল একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, যে প্ল্যাটফর্মে কি করা হচ্ছে না, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম তোমাদের অল ডিপার্টমেন্ট ফুল কোর্স প্রোভাইড করা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে। প্রথমত সেখানে সমস্ত সাবজেক্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল টিচারের মাধ্যমে তোমাদের দেখানো হবে। তো কি আছে, এটা প্রথমত বিগ ফেস্টিভ্যাল চলছে, তোমরা সবাই জানো যে এখন আমাদের কোর্স যেটা আছে অরিজিনাল প্রাইস থেকে কিছুটা অফার দিয়ে কোর্সটা ছাড়া হয়েছে। তো যারা ইচ্ছুক পারচেস করতে পারো। তো কোর্সের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্ট যেমন ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল অ্যান্ড ইংলিশ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স সমস্ত কিছুই থাকবে। অরিজিনাল প্রাইস দেখতে পাচ্ছ 1499, তো ওটাকে অফার প্রাইস হিসাবে যেহেতু এখন ফেস্টিভ্যাল সিজন চলছে তো ওটার জন্য 749-এ রাখা হয়েছে। তো এই কোর্সটা কিভাবে পারচেস করে, প্রথমত আমাদের ইঞ্জিনিয়ারিং পাঠশালা প্ল্যাটফর্ম যে অ্যাপ আছে, অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অবশ্যই পারচেস করার আগে কন্ট্যাক্ট করবে, কারণ এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখছো এটা হচ্ছে উইথাউট জিএসটি। যদি তুমি নিজে নিজে পারচেস করতে চাও এর সাথে এক্সট্রা 30 টাকা অ্যাড করে তোমাকে জিএসটি পে করতে হবে। যদি তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে পারচেস করো সেই এক্সট্রা টাকাটা লাগবে না। তো এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে যদি পারচেস করো। তো এখানে দুটো মোডে ক্লাস হবে, বেসিক্যালি মান্থলি অ্যান্ড রেকর্ডেড ব্যাচ। মান্থলি ব্যাচে সমস্তটাই গুগল মিট ফেস টু ক্লাস থাকবে, সলিউশন থাকবে। কোনো প্রবলেম হলো সঙ্গে সঙ্গে তোমরা প্রোভাইড, এখানে পিডিএফ সমস্ত লাইভ রেকর্ডটা সবার, এই যারা মান্থলি ব্যাচে অ্যাডমিশন নেবে তাদের জন্য ফ্রি থাকবে, ফ্রি অফ কস্ট। এন্ড লাইভ রেকর্ডেড ব্যাচ যেটা আমাদের অলরেডি অনেকজন পারচেস করেছে, এই ব্যাচটা বেসিক্যালি অ্যাপের থ্রু থেকে হবে, কারণ সামনের সপ্তাহ থেকে আর গুগল মিটের লিঙ্ক প্রোভাইড করা হবে না, ডিরেক্ট আমাদের অ্যাপ থ্রু থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে অন টাইমে। অ্যান্ড অল বুক পিডিএফস তোমাদের অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। বুক পিডিএফ নোট টোট যা বলো সব অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। অনলি স্যাটারডে ক্লাস, অনলি স্যাটারডে ক্লাস গুগল মিটে নেওয়া হবে, যাতে স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারঅ্যাক্টটা ভালো মতো হয়। এমনি তো অল টাইম তোমরা যদি কোনো অসুবিধা হয় কল বা এসএমএস করতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, সলিউশন করা হবে। কিন্তু গুগল মিটের ক্লাসটা অনলি লাইভ রেকর্ডেড ব্যাচেদের যে স্টুডেন্টরা পড়বে তাদের জন্য অনলি স্যাটারডে গুগল মিটের ক্লাসটা রাখা হয়েছে। আর এভরি সানডে উইল বি মক টেস্ট। তোমাদের প্রতি সানডে যে এক সপ্তাহে যতটা পড়ানো হলো সেই যে সাবজেক্টের যে টিচার আছে নিজের নিজের মতো করে মক টেস্ট নেওয়া হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের টাইম টেবিল। মনডে টু স্যাটারডে তোমাদের ডেলি ক্লাস থাকবে, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, গ্রাফিক্স, ফিজিক্স সমস্ত ক্লাস থাকবে। এটা হচ্ছে আমাদের টাইম টেবিল, অন টাইমেই সমস্ত ক্লাসটা করা হবে। তো যখন তোমরা কোর্সটা পারচেস করবে তার আগে অবশ্যই কল করবে, নাহলে এক্সট্রা জিএসটি দিতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের কোর্স ডিটেলস। বেসিক্যালি আজকে আমরা ক্লাস শুরু করবো। লগারিদম, যারা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে ছিলে না, বা ফার্স্ট আমাদের লগারিদমের ক্লাস গতদিন হয়েছে, যারা ছিলে না তাদের জন্য আজকে আবার আমি প্রথম থেকেই বলবো, ফার্স্ট রিভিশন হবে। আজকে লগারিদমের ক্লাসটা পুরো ফুললি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আজকের ক্লাসে আমরা সমস্ত প্রপার্টিস করব, আর এই প্রপার্টিসটাকেই কাজে লাগিয়ে সমস্ত ইকুয়েশন সলভ হবে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ প্রপার্টিস, কারণ লগারিদম সলভ করতে গেলে প্রপার্টিস লাগবে, প্রপার্টিসটাই আজকে কমপ্লিট করা হবে। নেক্সট দুটো ক্লাসে আমাদের লগারিদম শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে নর্মাল সলভিং হবে, নর্মাল কোশ্চেন গুলো প্রপার্টিসকে কাজে লাগিয়ে সলভিং হবে। পরের ক্লাসে একটু হার্ড সলভিং আমরা করার চেষ্টা করব বা করব। ঠিক আছে। তো ফার্স্ট যেদিন ফার্স্ট
প্রথমে তোমাদের লগারিদম আসছে। লগারিদম কি জিনিসটা সেটা তো বলাই হয়েছে, তাও আরেকবার বলছি। প্রথমত লগারিদম করার আগে জাস্ট একটুখানি সাধারণ জ্ঞান যেটা নেওয়ার থাকে, ক্লাস 9 বা 8-এ এখন চলে এসছে। নাম্বার নাম্বার জিনিসটা কি, যেহেতু আমরা ম্যাথামেটিক্স করছি নাম্বারটা তো আমাদের জানতেই হবে। নাম্বার বেসিক্যালি আমরা জাস্ট একটা ওভারভিউ নেব। প্রথমে আসছে তোমাদের ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কি কি? ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 চলতে থাকবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে তোমাদের হোল নাম্বার। শোনা যাচ্ছে তো? নেক্সট হচ্ছে তোমাদের হোল নাম্বার। হোল নাম্বার 0 1 2 3 গো অন চলতে থাকবে। তারপর আছে ইন্টিজার। ইন্টিজার পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, প্লাস 0। পজিটিভ নাম্বারও হতে পারে, নেগেটিভেও নাম্বার হতে পারে, ঠিক আছে। প্লাস 1। আওয়াজ আসছে না? বলবে তো এটা লিঙ্কে। দাঁড়াও। ওহো, গুগল মিটে শোনা যাচ্ছে এবারে? আমি তো মিউট করিনি, বলবে তো? সরি সরি। ঠিক আছে, 2 মিনিটের জন্য শোনা যাচ্ছে তো এবারে? ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, চলো। প্রথমত দেখো, ফার্স্ট অফ অল আমাদের ইঞ্জিনিয়ারিং পাঠশালা প্ল্যাটফর্ম তোমাদের একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে। যে প্ল্যাটফর্মে কি করা হবে, তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। সেখানে কি কি থাকছে তোমাদের, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচারের মাধ্যমে সমস্ত সাবজেক্ট ভালো মতন ভাবে পড়ানো হবে। কি কি থাকছে তোমাদের? কমপ্লিট কোর্স থাকছে, অল ব্যাচেস, এবং এটা একটা বিগ বিগ ফেস্টিভ্যাল চলছে। কি ফেস্টিভ্যাল সেটা তোমাদের পরে বলছি। যেমন তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, গ্রাফিক্স, সমস্ত ক্লাস তোমাদেরকে অন থ্রু থ্রু আওয়ার অ্যাপ পড়ানো হবে। তো ওই অ্যাপে প্রাইসটা তোমার রাখা হয়েছে 1499। এবং তোমাদের অফার প্রাইস, যেহেতু এখন ফেস্টিভ্যাল সিজন চলছে, তো ফেস্টিভ্যাল সিজনে তোমাদের 749-এ পারচেস করতে হবে কোর্সটাকে। এবারে কোর্সটা তোমরা কি করে নেবে? কোর্সটা নিতে গেলে তোমাদের প্রথমত এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, আমাদের ইঞ্জিনিয়ারিং পাঠশালা অ্যাপ। তো অ্যাপটা ডাউনলোড করার পরে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে পারচেস করার আগে। কারণ কারণ এখানে যে 749 যে অ্যামাউন্টটা আছে, এটা হচ্ছে তোমাদের উইথাউট জিএসটি অ্যামাউন্ট রাখা রাখা আছে এখানে। যদি তোমরা কল না করে পারচেস করো, তাহলে তোমাদের জিএসটি এস 30 রুপিস তোমাদের পে করতে হবে। আর যদি আমাদের কল করে করো, তাহলে 749 যা প্রাইস আছে সেটাই, সেই অ্যামাউন্টটাই তোমাদের পে করতে হবে। তো আমাদের দুটো মোডে ক্লাস হবে, মান্থলি অ্যান্ড রেকর্ডেড ব্যাচ। মান্থলি ব্যাচটা কি আছে? মান্থলি ব্যাচে তোমাদের সমস্ত ক্লাস গুগল মিটে হবে অন। তোমাদের যে রুটিনটা আছে, রুটিন ওয়াইজ ফলো করে, এবং সমস্ত পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হবে। 1-to-1 ডাউট ক্লাস থাকবে। সমস্ত বুক পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে শেয়ার করা হবে। এবং তাদের জন্য লাইভ রেকর্ডেড যে ক্লাসটা হবে সেটা সম্পূর্ণ ফ্রি। মানে তোমরা আমাদের যে অ্যাপে আছো, অ্যাপের কন্টেন্ট পুরো ফ্রি অফ কস্টে পাবে। এবং এটা কি বলছো, লাইভ রেকর্ডের আরেকটা আমাদের ব্যাচ আছে, যেটা আমাদের অনলি থ্রু ক্লাসটা অনলি থ্রু অ্যাপের মাধ্যমে হবে, এবং সমস্ত পিডিএফ, নোটস, বুক সমস্ত কিছু আমাদের অ্যাপে প্রোভাইড করা হবে। আর স্যাটারডেতে অনলি তোমাদের গুগল মিটে ক্লাসটা হবে। মানে অ্যাপের থ্রুতে তো হবেই, গুগল মিটে তোমরা 1-to-1 আমাদের সাথে কথা বলতে পারবে। আর এভরি সানডে উইল বি মক টেস্ট তোমাদের। সারা সপ্তাহে স্যার নিক, ম্যাডাম নিক, যে পড়াশোনাগুলো হবে ওটাই সানডেতে গিয়ে মক টেস্ট হবে। এটা আমাদের টাইম টেবিল, ম্যাথামেটিক্স থাকবে, কেমিস্ট্রি, ফিজিক্স সমস্তটাই শিডিউল করা আছে। ম্যাথামেটিক্সে যেমন তোমরা উইকে 3টে ক্লাস পাচ্ছ, ইংলিশে 2টো, ফিজিক্সে 2টো, কেমিস্ট্রিতে 2টো, মানে মোটামুটি সমস্তটাই দুটো, মিনিমাম তোমরা 2টো করে ক্লাস পাবে সপ্তাহে। আর সানডে তো মক টেস্ট থাকবে। তো যদি তোমরা পারচেস করো, পারচেস করার আগে অবশ্যই নাম্বারে কল করবে। ঠিক আছে, আমরা লগারিদম দেখছিলাম, ঠিক আছে। লগারিদম লগারিদম বেসিক্যালি কি জিনিসটা, আজকে ক্লাসটা বেসিক্যালি লগারি যে যারা করছো প্রথম থেকে শেষ পর্যন্ত, লগারিদমের আশা করি কোনো ঘাটতি থাকবে না। কারণ তোমাদের সামনে পরে যখন কোনো লগের প্রপার্টি আসবে, বা লগের কোনো সামনে, তোমাদের সামনে কোনো কেউ যদি লগটা ফেলে দেয় যে এই জিনিসটা কি আমাকে বলো, তোমার কাছে যেন সেটা পুরো ক্লিয়ার থাকে। বা তোমাকে কোনো সলভিং করতে দিল, ম্যাথটা সলভ করতে দিল, যাতে তুমি নিজে থেকে করতে পারো। আজকের ক্লাসটা পুরো এমন ভাবেই হবে যাতে তোমরা নিজে থেকে সলভ করতে পারো লগারিদম, এবং পুরোটা বোঝো, ঠিক আছে।
তো আগের দিন আমরা করেছিলাম, তবু আজকে আগের দিনের গুলোও বলবো, প্লাস যা আছে পুরোটা আমরা কভার করার চেষ্টা করবো। প্রথমে আসছে লগারিদম। লগারিদম জিনিসটা কি? লগারিদম করার আগে তোমাদের কি করতে হবে? প্রথমত নাম্বারটাকে জানতে হবে, কারণ নাম্বার, ম্যাথামেটিক্স ইটস আ নাম্বার, নাম্বার দিয়ে ম্যাথামেটিক্সটা তৈরি হয়েছে। তো নাম্বারটা কি জিনিসটা প্রথমত আমরা বেসিক কনসেপ্ট এখান থেকে নেবো। তোমাদের এখানে আছে ন্যাচারাল নাম্বার। প্রথমত ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 1 2 3 4 5 6, যত আমরা পজিটিভ নাম্বার আছে ওগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। হোল নাম্বারটা কি? দ্বিতীয় হোল নাম্বারটা হচ্ছে 0 প্লাস আমাদের ন্যাচারাল নাম্বার, মানে 0 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের হোল নাম্বার। এন্ড ইন্টিজার, ইন্টিজারটা কি? পজিটিভ নাম্বারও থাকবে, জিরোও থাকবে, নেগেটিভ নাম্বার থাকবে, মিনস +1 +2 0 -1 -3 -4 এক্সেট্রা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লগারিদম। লগারিদম ঢোকার আগে আমাদের ইন্ডিসিস, লস অফ ইন্ডিসিস বা বাংলায় যেটাকে আবার সূচক বলে, তো ওইটাকে আমাদের একটুখানি জানতে হবে, কারণ এখান থেকেই বেসিক্যালি আমাদের লগারিদমের কনসেপ্ট বা লগারিদম কি জিনিসটা এখান থেকে এসেছে। ধরো আগের দিন বলেছিলাম আমাদের কাছে কোনো একটা নাম্বার দেওয়া আছে, তার পাওয়ার আছে, ঠিক আছে? তো সেটা দেখে আমরা প্রথমত কি বুঝবো? ধরো আমাদের কাছে কোনো নাম্বার আছে এ, তার পাওয়ার আছে এম। এটা থেকে আমরা দুটো বেসিক জিনিস বুঝবো। সেই দুটো জিনিসটা হচ্ছে এই এটাকে কি বলে আর এমটাকে কি বলে। ঠিক আছে? এই এটাকে কি বলে আর এমটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে বেস, ওপরে লেখাই আছে, তবু আর ছোট করে লিখে দিচ্ছি। আর এমটাকে বলা হচ্ছে পাওয়ার। ওকে, এটাকে বলা হচ্ছে বেস, এমটাকে বলা হচ্ছে পাওয়ার। আর এইখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইকুয়েশনটা তোমাদের লেখা আছে, এটা হচ্ছে লস অফ ইন্ডিসিস এর ফর্মুলা। ঠিক আছে? এগুলোকে কাজে লাগিয়ে আস্তে আস্তে আসবে। ঠিক আছে? তো আমরা এখানে লগারিদম জিনিসটা কি দেখেছিলাম, আজকে আর একটু বলবো, বলে পুরো সমস্ত যে আমাদের প্রপার্টিস গুলো আছে সমস্ত কিছু আমি লাস্ট একবার ব্রিফলি বলে দিচ্ছি, কারণ আজকে অনেকে নতুন জয়েন করেছে, তাদের জন্য থাকবে এগুলো। ঠিক আছে? কাল আগে গতদিন আমরা ম্যাথও করেছিলাম একটা, তো এটা প্রপার্টিস, এই জিনিসটা রাখবো না আমি। দেখো প্রথমত আমরা এখানে কি করছি? লগারিদম। যারা নতুন থেকে করছো আজকে পুরো নতুন থেকেই বলছি, বোঝো ভালো করে। লগ, লগারিদম, লগারিদম শর্ট ফর্মে এটাকে লেখা হয় লগ দিয়ে। ঠিক আছে? কি জিনিসটা খায় না মাথায় দেয়? বেসিক্যালি এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, ম্যাথামেটিক্যাল ফাংশন। ঠিক আছে? কি জিনিসটা? জিনিসটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশন। তো ধরো এবারে এক্সাম্পলের মাধ্যমে বুঝতে হবে কিরকম ম্যাথামেটিক্যাল ফাংশন। ধরো তোমার কাছে একটা নাম্বার আছে 2, ঠিক আছে? তোমাকে বলা হচ্ছে তোমাকে আমি 2 টাকা দিলাম। ঠিক আছে? 2 টাকা, 2 টাকা বলবো না, 2 দিলাম তোমাকে একটা কোয়ান্টিটি, সেটাকে তোমাকে করতে হবে হচ্ছে 8। ঠিক আছে? লগারিদমের ডেফিনিশন বলছে এরকম যে আমার যে গিভেন কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটিটাকে কত টাইমস গুণ করতে হবে, গুণ করতে হবে, গুণ করে আমি রেজাল্টে পৌঁছাতে পারবো। এটা হচ্ছে আমাদের লগারিদম। মিন্স ধরো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 2 হচ্ছে 8। তাহলে 2 কে আমরা কতবার গুণ করলাম? 3 বার। ঠিক? তাহলে লগারিদমের, আচ্ছা এটাকে ইন্ডিসিসের ফর্মে আগে লিখবো আমরা 1 1 1। অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস যদি তাদের বেস সেম থাকে তাহলে তাদের পাওয়ারটা কি হয়ে যায়, আর মাল্টিপ্লিকেশনে থাকলে তাদের পাওয়ারটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। 1 প্লাস 1 প্লাস 1, এটা কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। ঠিক আছে? তো কি বলছে লগারিদম? বলছে তোমার কোনো একটা নাম্বারকে কতবার মাল্টিপ্লিকেশন করলে বা কতবার গুণ করলে তুমি আলটিমেট রেজাল্টে পৌঁছাতে পারছো, ওই কতবার বা ওই টাইমসটাকে বলছে তোমার, কত টাইমস তুমি গুণ করছো এই টাইমসটাকে বলছে তোমার লগারিদম। বেসিক্যালি বেসিক্যালি আমরা এই জিনিসটাকে বলছি লগারিদম। আচ্ছা, এই লগারিদমের এইখানে যেটা আছে এখানে কি কি আছে বেসিক্যালি আমরা এটা জানবো। লস অফ ইন্ডিসিসের এখানে 2 আছে, 3 আছে, 8 আছে, কোনটাকে কি বলে এটা জানতে হবে, তাই তো? 2টাকে বলা হচ্ছে তোমার বেস অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস,
তিনটাকে বলা হচ্ছে পাওয়ার, চারটা কি আমাদের আলটিমেট রেজাল্ট। রেজাল্ট তাহলে তুমি, তোমাকে কি বলা হলো, আমাদের কাছে একটা নাম্বার আছে 2, তোমাকে বলা হলো তুমি 2 থেকে 8-এ যাবে কি করে, লগের মাধ্যমে আমাকে বোঝাও। তাহলে তুমি লগের মাধ্যমে কি করে বোঝাবে? 2 কে কতবার গুণ করলে আমি 8-এ পৌঁছাতে পারবো, এই কতবার, এই যতবার আমি গুণ করে 8-এ পৌঁছাতে পারছি, নাম্বার অফ টাইমসটাকে আমরা কি বলবো? লগারিদম। তাহলে দাদা এই লগারিদমের এই ব্যাপারটাকে আমরা সিম্পলি এরকম ভাবে লিখে দেবো 2 to the power 3 = 8, এটাই কি লগের জেনারেল এক্সপ্রেশন? না, লগের এক্সপ্রেশনটা লেখে হচ্ছে তোমার এরকম ভাবে, লগকে ডিফাইন করে তোমার হচ্ছে এরকম ভাবে, লগ লেখে, ঠিক আছে, লগ লিখে এখানে লেখে হচ্ছে বেস। এটা নোট করবে, আগের দিন যারা ক্লাস করেছে তারাও, তাদেরকেও বলছি, আজকেও যারা ক্লাস করছে তাদেরকেও বলছি, বেস। এবারে বেসের পাওয়ারে কিছু কিন্তু লেখে নাও ওপরে, ঠিক আছে, এখানে থেকে হচ্ছে রেজাল্ট, ওকে, ইকুয়াল টু আমাদের পাওয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি করতে চাইছি? আলটিমেটলি আমাদের লগ, লগ আমাদের কি 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 করতে সাহায্য করে, আমরা কি ফাইন্ড করছি, আমরা লগের, লগের জন্য লগ, লগ যখন আমরা পড়ছি, লগ অ্যাকচুয়ালি আমাদের পাওয়ারটাকে ফাইন্ড করতে চেষ্টা করছে, পাওয়ারটাকে ফাইন্ড করতে চেষ্টা করছে। তাহলে ফাইন্ড, ফাইন্ড, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন নাম্বারকে কত টাইমস গুণ করছি, মিন্স আমাদের এই যে 3 ধরো এক্ষেত্রে মানে এক্সাম্পল হিসাবে, তাহলে পাওয়ার ফাইন্ডারটাকে আমরা কি বলছি? লগ। লগকে কিভাবে লিখি আমরা? লগকে লিখি আমরা, লগকে সবসময় রিপ্রেজেন্ট করা হয় বেস, রেজাল্ট এন্ড পাওয়ারের রেসপেক্টে। সেখানে দাদা কোথায় কি বসে না বসে এরকম ভাবে বসে, ঠিক আছে। বেস, লগের নিচের দিকে থাকবে বেস, এটাকে তোমরা ডট ভাবতে পারো। অনেকে কালকে ক্লাস করতে গিয়ে বেসের পাওয়ার বলে দিচ্ছিলে, বেসের পাওয়ার নয় কিন্তু এখানে, ঠিক আছে, এখানে কিছু নেই, রেজাল্ট ইকুয়াল টু পাওয়ার। তাহলে আলটিমেটলি তোমাদের কাছে ধরো এরকম একটা নাম্বার আছে, ঠিক আছে, ধরো তোমাদের কাছে আছে a⁴x ইকুয়াল টু ক্যাপিটাল জেড ধরে নাও, ঠিক আছে। তাহলে এটাকে যদি তোমার রেজাল্টে বলতে, লগের এক্সপ্রেশনে বলতে বলে, তাহলে তোমরা কি বলবে? আগে তোমাকে দেখতে হবে কোনটাকে কি বলছে, এখানে এটাকে কি বলছে, এক্সটাকে কি বলছে, ক্যাপিটাল জেডটাকে কি বলছে। তোমরা এখান থেকে দেখে বলতে পারো এটা হচ্ছে আমার বেস, এক্সটা হচ্ছে আমার পাওয়ার, জেডটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এটাকে আমি যদি লগের এক্সপ্রেশন লিখি, এইটাকে যদি আমি লগের এক্সপ্রেশন লিখি, তাহলে আমি কি পাবো? লগ অফ বেস কি হবে? এ, রেজাল্ট জেড ইকুয়াল টু এক্স। এটা হচ্ছে আমার লগের এক্সপ্রেশন, এই ইকুয়েশনটা, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা লগ বলবো, কোনো ম্যাথ লগের কোনো এক্সপ্রেশনকে আমরা বোঝাবো, আর সবসময় বেসকে বলতেই হবে, তার বেসে কি আছে, কেন এরপরে আমরা পড়ছি, এরপরেই আসবে তোমাদের টাইপস অফ লগারিদম, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার আছে? একটু আপডেট দাও কেউ। ওকে, চলো নেক্সট, নেক্সট পেজে যাই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টাইপস অফ লগারিদম, গতদিনও পড়িয়েছি, জাস্ট একটা ওভারভিউ। এক হচ্ছে, এক সেকেন্ড, দাঁড়াও, সরি, পেন ট্যাপটা কাজ করছে না, জাস্ট সেকেন্ড, একটু টাইম দাও, হ্যাং করে গেছে।
ঠিক আছে, সরি প্রথম ইউজ করছি তো অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এক, প্রথমে আমরা এখন কি করছি, টাইপস, একটু তাড়াতাড়ি বলে দেবো। টাইপসটা কি? টাইপস হচ্ছে দু রকমের, আমাদের এখানে টাইপস আছে, টু টাইপস। এক নম্বর কি আছে, এক নম্বর হচ্ছে কমন, কমন লগারিদম, ঠিক আছে। কমন লগারিদম দাদা কখন বলবো? আমরা বেসিক্যালি কি বুঝলাম লগারিদম মানে? লগারিদম মানে তোমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোনো নাম্বারের বেস, ঠিক আছে, বেসের পাওয়ার কি আছে, আর রেজাল্ট কি, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিসকে তোমাদের বেসিক্যালি মাথায় রাখতে হবে, বেস, পাওয়ার, রেজাল্ট। তো কমন লগারিদম কি বলছে, যখন আমাদের বেসটা কি হবে, 10 হবে, ওকে। তার মানে কি, লগ বেসে আমাদের 10, এখানে তো বেস থাকে, তো আমি দাঁড়াও এখানে আরেকটুখানি লিখে দিই। লগ লেখার নিয়ম হচ্ছে লগ, এখানে থাকবে হচ্ছে তোমার বেস, যেটা আগের এটাতে লিখলাম, এখানে থাকবে হচ্ছে রেজাল্ট, এখানে থাকবে হচ্ছে তোমার পাওয়ার, ঠিক আছে। তো লগের বেসে এখানে তোমার রেজাল্টে যা থাক আর পাওয়ারে যা থাক, বেস যখন আমার 10 হবে তখন আমি সেটাকে কি দিয়ে ডিফাইন করবো, যেটা আমার কমন লগারিদম, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস পরামর্শ, এটা এটা বলার সময় বলে দিই, যখন কোনো কিছু একটা এক্সপ্রেশন লেখা হলো, ধরো লগ 5 ইজ ইকুয়াল টু, ধরো 10 লেখাই আছে, ঠিক আছে, এটা একটা এক্সপ্রেশন। এবারে দাদা তুমি তো এক্ষুনি বললে যখন লগকে বলবো তখন আমাকে বেস বলতেই হবে, তাহলে এখানে তো আমি কিছু বললাম না, ফাঁকা রেখে দিলাম। যখন ফাঁকা থাকবে তখন তোমরা বুঝে নেবে যে এখানে আলটিমেটলি 10 লেখা আছে, মিন্স এটা একটা কমন লগারিদম, ঠিক আছে। তাহলে ফাঁকা যখন থাকবে তখন তোমাদের বুঝে নিতে হবে যে ওটা আমাদের কি কি লগারিদম আছে, কমন লগারিদম আছে। এটা গেল দুই। দুই নম্বর হচ্ছে তোমাদের ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম কি? এটাও একই ভাবে, যখন তোমাদের বেস, এটা বেসের উপর নির্ভর করে এটাকে ক্লাসিফিকেশনটা করেছে। যখন বেস থাকবে তোমাদের হচ্ছে ই, ঠিক আছে। এই ইটা কি? ইটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে পারো, এর একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে 2.718, ওকে, 2.718। তো যখন তোমাদের এরকম থাকবে লগ বেস অফ ই সামথিং, ধরো তোমার এখানে 5 ইকুয়াল টু 10, ঠিক আছে। তাহলে তোমাকে এই এই যে এটা আমি লিখলাম, এইটাকে তোমাকে যদি কেউ বোঝাতে বলে, ধরো এই এক্সপ্রেশনটা আমি লিখেছি, এই এক্সপ্রেশনটাকে যে জানে না তাকে যদি তুমি, সে ধরো ম্যাথের একটুখানি জানো বা ক্লাস 10 বা এতে পড়ছে, যে পাওয়ারটা বোঝে, এ স্কোয়ার সবে বুঝতে, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, বি স্কোয়ার মানে বি ইন্টু বি, এ কিউব মানে এ ইন্টু এ ইন্টু এ। তো তোমাকে তাহলে তখন যদি এই লগের এক্সপ্রেশনটা তাকে বোঝাতে হয় তাহলে তুমি কি করে বুঝবে? দাদা তাহলে এটাকে আমি তাহলে আগে ওই এ স্কোয়ারের বা ইন্ডিসিসের ফর্মে আমাকে আগে আমি লিখি। তাহলে ফর্মে লিখতে গেলে আমাকে কি করতে হবে, বেস, বেসের পাওয়ারটা লিখতে হবে, ইকুয়াল টু আমাকে রেজাল্টটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটাকেও কি করে বোঝাবো, এটাকে বোঝাচ্ছে ইটাকে যদি আমি 10 বার গুণ করি, ই ইন্টু ই এরকম করে যদি আমি টোটাল 10 বার গুণ করি, তাহলে আমার আলটিমেট রেজাল্ট আসবে 5। বোঝা গেল? এটাকেই এইটাকেই এইটাকেই উল্টো করে আমাদের লগারিদম বলছে। কি বলছে, যদি আমাদের বেসে ই থাকে, রেজাল্টটাকে আমাকে যদি 5 আনতে হয়, মানে বেসে ই রেজাল্টটাকে যদি 5 আনতে হয়, তাহলে আমাকে ইটাকে কতবার গুণ করতে হবে, এই এখানে যে 10টা লেখা আছে কতবার গুণ করতে হবে, এই কত বারটাকে গুণ করাটাকে যে পদ্ধতিতে আমরা বের করছি সেটাকেই বলছি আমরা লগারিদম। বোঝাতে পারছি? নেক্সট, এবারে দাদা তুমি তো এখানে বললে যে যদি আমাদের লগ থাকে, লগের বেসে কিছু দেওয়া না থাকে, তাহলে তুমি বুঝে বুঝে নিতে বললে যে এখানে বেসে 10 আছে, কি আছে, বেসে 10 আছে, মানে কমন লগারিদম। তাহলে ন্যাচারাল লগারিদম চেনার পদ্ধতিটা কি? ন্যাচারাল লগারিদম চেনার পদ্ধতি হচ্ছে তোমার শুধু এলএন লেখা থাকবে, লিন, ঠিক আছে। মিন্স এখানে বেসে ই আছে ধরে নিতে হবে, মানে অনেক জায়গায় দেখবে লগকে এরকম ভাবে লেখা হয়, আবার লগকে লেখা হয় এরকম ভাবে, লিন। বেসিক্যালি এটা বেস, যদি বেসে কিছু বলা না থাকে, বেসিক্যালি বেসে 10 আছে, আর এখানে এটা মানে হচ্ছে বেসে অলমোস্ট অলওয়েজ ই আছে। এখানে বেসে আর তুমি কোনো কিছু দিতে পারবে না, ঠিক আছে, বেসে অলওয়েজ ই আছে। বুঝতে পারলাম? এখানে ধরো একটা জাস্ট একটা ইকুয়েশন লিখে রাখো, তো বেসে অলওয়েজ ই আছে। তাহলে এলএন যখন যেখানে দেখবে সেটাকে কি মাথায় রাখবে, তার বেসে আছে ই, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল লগারিদম।
যখন লগ নর্মাল লগ দেবে বেশ কিছু বলে দেবো না, কারণ তোমাকে প্রথমেই বলে দিয়েছি আমি যে যখন আমরা লগারিদম কোনো কাউকে বলবো তো বেসটাকে বলতেই হবে, তোমাদের বেস কি আছে। তো আমি বললাম লগ 2 বেস 5 ইজ ইকুয়াল টু 10, জাস্ট একটা এক্সপ্রেশন বললাম। তাহলে আমি বেস 2টাকে আমি বলছি, বেসে কি আছে আমি উচ্চ করছি, কিন্তু যখন আমি বলে দেবো লগ 5 ইজ ইকুয়াল টু 10 মিন্স আমি এখানে বেসটা উচ্চ করলাম না, মানে এখানে বেসে অলওয়েজ 10 আছে। ওকে, আর যখন লিন থাকবে তখন সেটা হচ্ছে আমাদের এলএন থাকবে, তখন আমাদের বুঝে নিতে হবে বেসে আমাদের কি আছে, বেসে আমাদের আছে ই। আচ্ছা, এই অবধি গেল। এই অবধি কারোর অসুবিধা আছে? বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি, বলো। ফার্স্ট প্রবলেম আছে কোনো? সমীর, শুভজিৎ, সাহিল? না, 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 লগারিদমটা নাম্বারের। হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ, বুঝেছি, তোমার বেসে যদি 4 5 বা অন্য কোনো নাম্বার থাকে, অন্য কোনো নাম্বার থাকবে, ওটা ওটাকে আমরা ডিফাইন করিনি, ওটাকে টাইপস এর মধ্যে রাখিনি। হতেই পারে তোমরা যখন ম্যাথ করবে তোমরা দেখছো বেসে রুট রুট ওভার দিয়েও নাম্বার আছে, বা 5 আছে, 10 আছে, অনেক কিছু থাকতে পারে। ওটাকে আমরা ডিফাইন করছি না। তোমার মনে হয় এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে একটু। আমরা প্রথমে নাম্বারটা বলেছি, মানে এটাকে ন্যাচারাল লগারিদম, হোল নাম্বার লগারিদম এসব কিছু বলবো না। আমরা নাম্বারটাকে আমরা জেনেছি জাস্ট, যে নাম্বার মানে কি। এটা লগারিদমের মধ্যে পড়ে না এই নাম্বারটা, ঠিক আছে। নাম্বার বেসিক্যালি একটা তোমাদের ক্লাস 9 এর একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো ওখানে নাম্বার মানে কি, নাম্বারটা আমরা আমরা তো বলেই থাকি 1 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6 টা কি অ্যাকচুয়ালি? ওটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, একটা টাইপ, নাম্বারের একটা টাইপ। হোল নাম্বার যদি তোমাকে বলি হোল নাম্বার, তুমি মানে তুমি কি বোঝো হোল নাম্বার? মানে আমি বুঝি জিরো থেকে যে নাম্বারটা শুরু হবে, জিরো থেকে গো অন হবে, মানে 0 1 2 3 4 5, এটাকে আমরা বলবো হোল নাম্বার। এটাও একটা নাম্বারের টাইপ। ইন্টিজার কি, অনেক সময় তুমি অঙ্ক করতে করতে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। তো ইন্টিজার বেসিক্যালি হচ্ছে তোমার পজিটিভ নাম্বার প্লাস জিরো প্লাস নেগেটিভ নাম্বার। ওকে, ঠিক আছে। আর তোমার বেসে, হ্যাঁ বেসে তোমার যা খুশি থাকতে পারে। তোমরা দেখো আগের দিন তো ম্যাথ করলে বেসে এখন 2 আছে, আছে কি না? তো এই 2টা থাকলে দেখো এটা তুমি তোমার মতো নাম দিতে পারো। বেসিক্যালি দুটোকে দুটোকে ওরা টাইপ হিসাবে ডিফাইন করে রেখেছে, ঠিক আছে। দুটো টাইপ হিসাবে ওরা ভাগ করে রেখেছে, যে আমার এই টাইপটা হলে আমি বলবো কমন, মানে 10 হলে আমি বলবো কমন, ই ই থাকলে আমার বেশি থাকলে বলবো আমি হচ্ছে ন্যাচারাল। বাদ বাকি যা খুশি থাকতে পারে, যা খুশি থাকতে পারে। সলভেরও মেথড আছে, সমস্ত কিছু শিখবো, ঠিক আছে। ঠিক আছে, তো এটা গেল। একটু তাড়াতাড়ি যাবো আমি, হ্যাঁ, কারণ প্রপার্টিজ গুলো আছে, কমপ্লিট করতেই হবে, সোজাসুজি আছে। ফার্স্ট ফার্স্ট তোমাদের কি বলেছিলাম প্রথমে? লগ অফ বেস, এই যে প্রপার্টি শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা প্রথম লগটা করেছিলাম, যে ধরো লগ অফ দা বেস। ওকে, এটা কি মানে কি বলছে? ধরো তোমার লগ বেসে যা আছে, বেসে ধরো এ আছে, এইখানেও হবে এ। ওকে, এটা ইকুয়াল টু আমরা লিখেছিলাম 1, ঠিক আছে। এটা এটা আগে নোট করবে তোমরা, ঠিক আছে, পরপর। 2 আমি আগে লিখে নিই, তারপরে সব সমস্তটার এক্সপ্লেনেশন দেবো, না লিখলে হবে না। তারপরে কি বলছে? লগ অফ লগ অফ 1 মিন্স লগ বেসে যা খুশি থাকতে পারে, ঠিক আছে। লগ অফ বেসে তোমার এ লিখছি, মানে এখানে যত সংখ্যক নাম্বার থাকতে পারে, ঠিক আছে। লগ অফ 1 ইকুয়াল টু 0, এটারও প্রুফ, সমস্ত কিছু প্রুফ দেখাবো। ওকে, 3 নম্বর। 3 নম্বর তোমাদের হচ্ছে 3 নম্বর তোমাদের হচ্ছে প্রোডাক্ট রুল। দেখছেন আগের দিনেরটা একটু দেখি। বেস চেঞ্জ অফ বেস, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে
চেঞ্জ অফ বেস, চেঞ্জ অফ বেস, চেঞ্জ অফ বেস। দাদা এটা কি? ধরো তোমার কাছে এরকম আছে, লগ এ আছে বেসে, বি আছে রেজাল্টে, ওকে? তাহলে তুমি এটাকে কি করতে পারো, তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো, লগ নিউমের লগ নিউমেরেটরে তুমি লিখবে হচ্ছে লগ বি, ডিনোমিনেটরে লিখবে তোমার হচ্ছে লগ এ। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ বেস সেম থাকতে হবে, ওকে? মিনস কি বললাম, এইখানে যে বেসটা আমরা দেব যা খুশি হতে পারে, ঠিক আছে? নিজের মন মতো করে অঙ্কের সুবিধার্থে কখনো 2ও বসবে, কখনো 10ও বসবে, কখনো 1000ও বসবে, ঠিক আছে? নিজের সুবিধার্থে এই বেসটা কি করব আমরা, সেম রাখবো, ঠিক আছে? মানে এখানে যদি এক্স থাকে, বলো করে, তাহলে নিচেও এক্স থাকবে। হ্যাঁ, এখানে যদি এক্স থাকে, নিচেও নিচেও এক্স থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে চেঞ্জ অফ বেস ফর্মুলা। নেক্সট 4 নম্বর, 4 নম্বর আমরা করেছি হচ্ছে প্রোডাক্ট রুল। সমস্তটাই আজকে কি করব, কোথা থেকে আসছে কিভাবে না আসছে পুরোটা দেখবো, দেখে একটা দুটো ম্যাথ করবো, নেক্সট দিন আমরা পুরো ম্যাথে ঢুকে যাবো, ঠিক আছে? এটারই প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুলটা কি বলছে, প্রোডাক্ট রুলটা তোমরা এইভাবে লেখো, যদি কোনো দুটো লগের প্রোডাক্ট থাকে, মানে কি বলছে, লগ অফ আ প্রোডাক্ট, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু, তোমাদের কি হবে, সাম অফ লগ। মানে তোমাদের, ধরো তোমাদের কাছে দুটো লগের প্রোডাক্ট আছে, লগ বেসে ধরো এ আছে, এটা আছে তোমাদের এম ইন্টু এন, ঠিক আছে? যদি তোমাদের দুটো এরকম বেসের মানে দুটো প্রোডাক্ট থাকে, লগের প্রোডাক্ট, তাহলে এটা কি লিখতে পারি, লগ করে আসছে না আসছে আমি বোঝাচ্ছি, আগে লিখে নি, না লিখলে হবে না, প্লাস লগ বেসটা কিন্তু সেম, এখানে লক্ষ্য রাখো, প্রোডাক্ট অফ এন প্লাস অফ এন, ঠিক আছে? এটা গেল 4 নম্বর। 5, এরপরে তোমার আছে কুইশেন্ট, সেম প্রোডাক্টের মতোই, এটা ডিভিশন। কুইশেন্ট, কুইশেন্ট মানে হচ্ছে ভাগ, তোমাদের এটা এটা হচ্ছে মানে লগ অফ ফ্র্যাকশন। এটা কি করবো, আমাদের লগ অফ ফ্র্যাকশন যদি থাকে, এখানে যেরকম প্রোডাক্টের বেলা সাম করেছিলাম, এখানে আমরা কি করে দেবো, ডিফারেন্স, ডিফারেন্স অফ লগ, ঠিক আছে? তাহলে এখানটা কি থাকবে তোমাদের, বেস, এখানেও কিন্তু বেস সেম, লগ অফ এ। যদি তোমাদের এরকম ভাগ থাকে কোনো সংখ্যার, তাহলে তোমরা কি লিখতে পারো, লগ বেসে সেম থেকে এম ধরো, মাইনাস লগ বেসে সেম থেকে এম। বোঝা গেল? আপাতত এই 5টা ফর্মুলা আমরা লিখলাম, ঠিক আছে? এবারে এখানে ছোট করে ধরে যাবে, লিখে কি পাশে কত পেয়েছি। 6 নম্বর হবে, তাই তো? 6 নম্বর হবে। এর পরেরটা হচ্ছে তোমাদের পাওয়ার রুল। পাওয়ার রুল, এই জিনিসটা কি বলছে, কোনো লগের যদি পাওয়ার থাকে, লগের যদি পাওয়ার থাকে, মানে কোনো একটা নাম্বার আছে, আচ্ছা এটা তো আমি এক্সপ্রেশন কথাই লিখে দিই, কোনো লগ অফ পাওয়ার, এটা কি হয়, এটা তোমাদের পাওয়ারটা সামনে চলে আসে, ইনটু দিয়ে লগ অফ তোমাদের যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা লিখতে হবে। কি জিনিসটা, জিনিসটা এরকম, ধরো তোমার কাছে আছে লগ অফ বেসে আছে এ, রেজাল্টের আছে পাওয়ার, ওকে? রেজাল্টের আছে পাওয়ার, তাহলে কি বললাম, এই যে পাওয়ারটা এখানে যেটা আছে, সেই পাওয়ারটা লগের আগে চলে আসে, ঠিক আছে? ইনটু লগ এ বেস এম, কি করে আসছে না আসছে বোঝাচ্ছি। এটা গেল চেঞ্জ অফ বেস হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা,
রুট রুল আর একটা এটারই একটা জেনে রাখো। রুট রুল বলে কি জিনিসটা দাদা? ধরো তোমার কাছে আছে লগ, বেসে আছে এ, এম, এটা ধরো রুটে আছে, ঠিক আছে? রুটে আছে। এবারে এই রুটটাকে তোমরা জানো আমরা কি করি? ধরো তোমার কাছে কোনো নাম্বারের রুট আছে, রুট এ, এটাকে যদি আমাদের তোমার ইন্ডিসিস বা তুমি পাওয়ারের ফর্মুলায় লেখো, তাহলে তোমাদের এটা কি হয়? 1/2 হয়, ঠিক আছে? তো আর যদি এখানে কোনো নাম্বার থাকে, ধরো এ রুট ওভার এখানে ধরো 3 আছে, তাহলে এ টু দি পাওয়ার 1/3 হয়ে যায়। তাহলে যদি এ রুট এখানে ধরো এন আছে, তাহলে আমরা কি লিখবো? এ টু দি পাওয়ার 1/n মিনস এখানে যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা 1 করে দেবো। ওকে, তো আপাতত আমাদের এখানে এম আছে, রুট এম আছে। তো এটাকে আমরা কি করে লিখবো? এটাকে আমরা একটুখানি ভেঙে লিখবো। প্রথমে লগ অফ এ এম, এটা টু দি পাওয়ার 1/2 আমরা লিখতে পারি, ঠিক আছে? এবারে তুমি এই রুলটাকে কাজে লাগিয়ে দাও, তাহলে পাওয়ারটা কি বললাম সামনে চলে আসবে, 1/2 লগ অফ বেস এ এম। ওকে, এটা রুট রুল। আচ্ছা, এবারে 7 নম্বর। 7 নম্বর কিছুই না, 7 নম্বরটাও ইম্পর্টেন্ট। কি বলছে 7 নম্বরে তোমার? 7 নম্বরে বলছে হচ্ছে, ধরো তোমার এটা হচ্ছে ইনভার্স প্রপার্টি বলে, ঠিক আছে? ইনভার্স প্রপার্টি কি দাদা এই জিনিসটা? ধরো তোমার কাছে কোনো একটা বেস আছে, এটার পাওয়ার, আছে তোমার লগ অফ এ, তার তার রেজাল্ট হচ্ছে এম। এটা কিন্তু পাওয়ার, ঠিক আছে? তো এটাকে আমি কি লিখবো? এটাকে লিখবো ওই লগের যে রেজাল্ট আছে ওটা কি করে আসছে না আসছে এটা আমরা বুঝছি আসছে। তাহলে আমরা কটা রুল লিখলাম? 7টা প্রপার্টিজ লিখলাম বেসিক্যালি, ঠিক আছে? 7টা প্রপার্টিজ লিখলাম, কি তাই তো? 1 নম্বর, 2, 3, 4, 5, 6 and 7, ঠিক আছে? এবারে এই জায়গাটায় ভালো করে মাথা দিয়ে বোঝো, ঠিক আছে? এক এক করে আসবো। প্রথমে হচ্ছে লগ, লগ অফ এ, প্রথম হচ্ছে লগ অফ এ বেস অফ এ, ঠিক আছে? এটা আসার আগে আমি দ্বিতীয়টা বোঝাবো। দ্বিতীয়টা বোঝালে তাহলে তুমি বুঝতে পারবে। আর এই প্রপার্টিস গুলোকে মাথায় রাখবে। এখন আপাতত যে প্রপার্টিস গুলো লিখলাম, সেই প্রপার্টিসটাকে একটু যদি মাথায় রাখো, তাহলে তোমরা মানে বুঝতেও সুবিধা হবে। এই প্রপার্টিসের উপরেই লগটা পুরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে? প্রথমে আমরা কি বুঝছি? লগ অফ 1, 2 নম্বরটা আমরা প্রথমে বুঝবো, ঠিক আছে? ফার্স্ট, তাহলে স্টার্ট করছি, চলো। 2 নম্বর প্রপার্টিসটা আমরা বুঝি, লগ অফ 1। দাদা এই লগ অফ 1টা তুমি বললে 0 হয়, কেন হয় দাদা? লগ অফ 1 ইজ ইকুয়াল টু 0 কেন হয়? ধরো তোমার কাছে একটা নাম্বার আছে এ, তার পাওয়ার আছে এম। এবারে এটার এক্সপ্লেনেশনটা এরকম ভাবে দেওয়া হচ্ছে, ধরো এই নাম্বারটাকে সেম নাম্বার দিয়ে তুমি ভাগ করে দিলে, ঠিক আছে? লস অফ ইন্ডিসিশন অনুযায়ী তুমি কি পাবে এখন? যদি দুটো নাম্বার, যদি দুটো নাম্বারের বেস সেম হয়, তাহলে তাদের পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস, ইকুয়াল টু মাইনাস এম মাইনাস এম ইকুয়াল টু 0। এবারে এবারে তোমাকে একটা কন্ডিশন ধরে নিতে বলছে, লেট এ ইকুয়াল টু 1। ওকে, যদি আমরা a equal to 1 বসাই, তাহলে সেম ইকুয়েশন, এইটাকেই সেম ইকুয়েশন, a to the power m divided by 1 to the power m divided by 1 to the power m equal to জাস্ট এর জায়গা 1 বসছে, equal to 1, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা সেম কেন? কারণ আমরা এর ভ্যালুটাই বসাচ্ছি, এর ভ্যালুটা বসিয়ে আমরা কি পাচ্ছি? আলটিমেট রেজাল্টটা 1ই পাচ্ছি। মানে যেটা ধরেছিলাম 1 ধরেছিলাম, a equal to 1, আমরা এই লাস্টে এই ফর্মুলাতে বসিয়ে আমরা আলটিমেট রেজাল্টটা 1ই পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এই দুটো ইকুয়েশন ইকুয়াল, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ওকে, এবারে তুমি এইটাকে লগের ডেফিনেশনে লাগাও। লগের ডেফিনেশন মানে লগের এক্সপ্রেশনে তুমি আমাকে বসিয়ে এর রেজাল্টটা আমাকে বলো, যে ফাইনাল লগের এক্সপ্রেশনটা আমার কি আসবে। লগের এক্সপ্রেশন লেখা দাদা তুমি একটু আগেই আমাদের বললে, প্রথমে লগ হয়, তারপরে কি হয় নিচে বেস, তারপরে কি হয় রেজাল্ট হয়, তারপরে কি হয় আমাদের পাওয়ার, ঠিক? তাহলে আমাদের কি হয়? প্রথমে আমাদের তিনটে জিনিস আছে তো লগে, বেস আছে,
পাওয়ার আছে, একটা কি আছে, রেজাল্ট আছে, একটা কি আছে, আমাদের রেজাল্ট আছে। ওকে, তাহলে আমাদের লগ লেখার নিয়ম কি দাদা? লগ লেখার নিয়ম হচ্ছে লগ বেস রেজাল্ট পাওয়ার। ওকে, তাহলে এইটাকে যদি আমরা লগের এক্সপ্রেশনে আমি কনভার্ট করি, তাহলে আমরা কি লিখবো? লগ বেসে কি আছে এখন বলো? বেসে আছে এ, রেজাল্ট কি আছে আমাদের এখানে এখন? 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে দেখে কি বুঝতে পারো? তাহলে এইটা প্রুভ হলো, ঠিক আছে, এই ইকুয়েশনটা আমাদের প্রুভ হলো। তাহলে লগ অফ 1 ইকুয়াল টু 0। এবারে তুমি বলবে দাদা তাহলে সব লগ 1 ইকুয়াল টু 0 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারো, কারণ বেসে তোমার যা খুশি থাকুক না কেন, বেসে তোমার যা খুশি থাকুক না কেন, এখানে 2 থাকতে পারে, √2 থাকতে পারে, 5, 6, 10, 11, 12 ই পর্যন্ত থাকুক, যদি তোমার রেজাল্টে এরকম 1 থাকে, তাহলে তুমি আলটিমেট লগের এক্সপ্রেশনের রেজাল্টটা তুমি কি লিখবে বা পাওয়ারটা কি লিখবে? 0 লিখবে। কারণ লগ দিয়ে আমরা কি কি প্রথমেই বললাম, লগ দিয়ে আমরা কি করছি? আমরা এখানে বেসিক্যালি পাওয়ারটাকে ফাইন্ড করছি। ওকে, ফাইন্ড করছি, ঠিক আছে। এটা গেল আমাদের 2 নম্বর প্রপার্টি এক্সপ্লেনেশন। এবার হচ্ছে আমাদের 1 নম্বর প্রপার্টিটাকে আমরা দেখবো। 1 নম্বর প্রপার্টিটা কি ছিল? লগ অফ বেস। দাদা এটা কি? এইটা হচ্ছে, ধরো তোমার আগে এক্সপ্রেশনটা এখানে লিখি, লগ অফ বেসে যা আছে রেজাল্টেও তাই আছে, তাহলে আলটিমেট লগের এক্সপ্রেশনের রেজাল্ট বা পাওয়ারটা কি হবে? 1 হবে। কেন হবে? এটাকে তোমার মানে দেখো, লগের যে 7টা আমরা প্রপার্টি করলাম, পুরো প্রপার্টিটাকেই ওরা নিজেদের মধ্যে থেকে ইকুয়েশনে সাজিয়ে ওর প্রপার্টিটাকে ম্যাচ করে দিয়েছে। যেমন এখানে কোন প্রপার্টিটা কাজে লাগবে? এখানে তোমার প্রপার্টিটা কাজে লাগবে হচ্ছে, যেটা প্রথমে হলো পাওয়ার রুল। পাওয়ার রুলের প্রপার্টিটা এখানে তোমার কাজে লাগবে। কিরকম কাজে লাগবে? ধরো তোমার কাছে এরকম আছে লগ লগ অফ এ, এ এটার পাওয়ার কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে পাওয়ার রুলে আমরা আগের পেজে কি করলাম? এই পাওয়ারটা কি হয়ে যায়? সামনে চলে যায় একদম, ইকুয়াল টু 1 ইন্টু লগ অফ এ বেস এ। তাহলে দাদা এখানে তো লগ অফ এ বেস এ থেকে গেল, তাহলে এ বেস এটাকে আমরা কাটছি কি করে? আমরা কি তাহলে এটাকে এরকম কেটে দেবো? মানে লগ এর বেসেও এ আছে, এখানে এ আছে, তাহলে এই এ কেটে দিলাম, তাহলে তো লগ পড়ে থাকছে দাদা, তাহলে কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে এখানে তুমি কি করে 1 বলছো? 1 ইন্টু লগ অফ এ পড়ে থাকছে। এবারে দেখো, এবারে এক্সপ্লেনেশনটা এরকম হচ্ছে, এখানে আসছে বেস চেঞ্জের ফর্মুলাটা কাজে লাগবে। বেস চেঞ্জ, ঠিক আছে, কিরকম ভাবে কাজে লাগছে দেখো, পুরো এক্সপ্লেনেশন পাবে, ঠিক আছে। লগ অফ এ এ, ঠিক আছে। তো আমরা কি বললাম? বেস চেঞ্জ ফর্মুলাতে তোমরা যদি একটুখানি পাতা উল্টে দেখো, তোমাদের খাতা যদি নোট করে থাকো, কি বললাম? প্রথমে কি হয়? রেজাল্ট, লগ অফ নিউমারেটরে লগ অফ রেজাল্ট, তারপরে নিচে ডিনোমিনেটরে কি থাকে? লগ অফ বেস। কিন্তু এখানে একটা কন্ডিশন কি বলেছিলাম তোমাদের ওখানে, যে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরের বেস যেন সেম থাকে, তাই তো? তাহলে এখানে আমরা কিছু লিখিনি মানে অটোমেটিকলি আমরা 10 ধরে নিলাম। ওকে, তাহলে এই যে পুরো কোয়ান্টিটিটা আছে লগ অফ এ বেস, লগ অফ এ বেস, দেখো এটা কেটে গেল, এটা কি আলটিমেট রেজাল্ট 1 করে থাকলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি তো, লগ অফ এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকেও তোমরা আরেকটা জিনিস কি বুঝলে? যদি তোমাদের বেস এন্ড রেজাল্ট যদি তোমাদের সেম থাকে, ঠিক আছে, তাহলে তোমরা সেটাকে নালিফাই করবে। তাহলে এখান থেকে তোমরা একটা নোট করো। কিরকম নোট করবে? যে যখন তোমাদের একটা বড়, ধরো একটা বড় একটা তোমাদের লগারিদমের এক্সপ্রেশন দেওয়া আছে, বলা হলো সলভ দি ইকুয়েশন বা প্রুভ করো, তোমাদের এই যে লগের যে টার্ম, অ্যাকচুয়ালি আমরা কি করলাম? এটা প্রথমে আমরা পাওয়ার রুল দিয়ে আমরা কনভার্ট করলাম, ওয়ানটাকে সামনে আনলাম, আর এই লগটাকে তো আমরা দেখো এই পরের লাইনে লগটা নেই আর, তাই তো? তাহলে লগটাকে আমরা তুলে দিলাম, ঠিক, বা লগটাকে আমরা নালিফাই করলাম ইকুয়েশন থেকে। তো আমাদের যখন ইকুয়েশন আসবে, যখন ধরো তোমাকে একটা বড় লম্বা ইকুয়েশন লিখে দিল, প্রুফ ইজ ইকুয়াল টু 2, মিনস তোমাকে আলটিমেট রেজাল্ট তোমাকে 2 তে যেতে হবে, ঠিক আছে। তো 2 তে তোমাকে যেতে গেলে তাহলে তোমাকে লগের যত টার্ম আছে তত টার্ম সব তোমাকে বাদ দিতে হবে ইকুয়েশন থেকে, ঠিক। তাহলে লগের টার্মকে বাদ দেবে কি করে? বাদ দেবে এইভাবে, লগের টার্মটাকে সবসময় মাথায় রাখবে, বেসে যা আছে লগের এই রেজাল্টটাকে আমরা সেম লেভেলে আনার চেষ্টা করবো। যদি আমরা আনতে পারি তাহলে ওটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো, ঠিক আছে। আমাদের কাছে যখন বড় ইকুয়েশন থাকবে, আমাদের
ফার্স্ট আমাদের টার্গেট হবে বেস অ্যান্ড রেজাল্ট সেম করা। যদি আমরা সেম করতে পারি তাহলে ওটা ইকুয়াল টু আমরা কি লিখবো, 1 লিখবো। বোঝা যাচ্ছে? রিপ্লাই দাও কেউ। ফাইল বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা যখন ম্যাথে ঢুকবো, আমাদের যত বড় ইকুয়েশন থাক, আমাদের ফার্স্ট টার্গেট হবে সেই লগটাকে কি করব, বেস এবং রেজাল্ট, লগের যে কোয়ান্টিটিটা থাকবে সেটাতে আমরা কি করব, বেস আর রেজাল্টটাকে আমরা সেম রাখার চেষ্টা করব। যদি আমরা সেম রাখতে পারি তাহলে আমরা সেটাকে 1 করব, মানে লগের টার্মটাকে আমরা, এই লগের যে টার্মটা ছিল এখানে, লগের টার্মটাকে আমরা পুরো তুলে দিতে পারবো। ওকে, তো এটা গেল হচ্ছে দুটো আমরা প্রপার্টিসটা আমরা করে নিলাম। ঠিক আছে, এবারে 3 নম্বর প্রপার্টিসটা কি বলছে? 3 নম্বর প্রপার্টিস হচ্ছে প্রোডাক্ট রুল। ঠিক আছে, প্রোডাক্ট রুলে কি বললাম আমি, লগ অফ বেসে এ আছে, ধরো এম ইন্টু এন ইকুয়াল টু লগ অফ এ এম প্লাস লগ অফ এ এন। ওকে, তো বেসিক্যালি এটা কি, ধরো এটার এক্সপ্লেনেশনটা এরকম হয়ে দিচ্ছে, বুঝবে ভালো করে। লেট লগ অফ এ এম ইকুয়াল টু এক্স অ্যান্ড লগ অফ বেস সেম যেহেতু, এটা ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এবারে এবারে কি করব, এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে হচ্ছে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা তোমাদের ওই ইন্ডিসিস বা পাওয়ারের ফর্মুলা আমরা লিখতে পারি। কে বলবে এটাকে পাওয়ারের ফর্মুলা বলো দেখি। মানে আমরা পাওয়ার থেকে লগে আসছি না, এখন লগ থেকে পাওয়ারে যাচ্ছি, তাহলে আমরা কি লিখবো, কিভাবে লেখে, কে আছো? আমি যেহেতু দেখতে পাচ্ছি না কে কে আছো এখন। আমরা কিভাবে লিখি, বেস পাওয়ার ইকুয়াল টু রেজাল্ট। এরপরে বলতে হবে কিন্তু তোমাদের লগটাকে কিভাবে লিখি, লগ রেজাল্ট পাওয়ার। ঠিক, আমরা এখন লগ থেকে কিসে যাবো, না না, এই থেকে উল্টোটাই আসবো। তাহলে আমরা কি লিখবো, বেসে কি আছে বলো, প্রথমটা এটার ক্ষেত্রে বেসে কি আছে বলো, কে আছে বেসে, পাওয়ারটা কি আছে বলো, এম না এক্স পাওয়ার, পাওয়ারটা এম নয় তো এক্স, এটাই। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ ওটাই গোলাবে, এই এক্সপ্রেশনটা ভালো করে দেখবে, লগে ইকুয়াল টু এম। একইভাবে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এন লিখতে পারি আমরা। এবারে এটাকে নাম দিতে হবে 1 নম্বর, এটাকে নাম দিতে হবে 2 নম্বর। ঠিক আছে, আমাদের এখানে প্রোডাক্ট রুল বলেছে, তাহলে আমরা কি করলাম, ধরো 1 ইন্টু 2 করলাম। ঠিক আছে, আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এন, এম ইন্টু এন। ঠিক, তাহলে লস অফ ইন্ডিসিস এর অনুযায়ী দেখো বেস সেম, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, পরের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ডট এন। ঠিক হলো, এইবারে এ মানে তুমি কি লিখেছো, এবারে এবারে এখান থেকে তুমি কি পাচ্ছ, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লগ অফ, এটাকে এবার লগে কনভার্ট করো। দেখো আরেকটা জিনিস এখানে তোমাদের একটু শিখিয়ে দিই। ধরো আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন আছে, তো এই ইকুয়েশন তো লগ নেই, তো লগটা আনতে গেলে বোথ সাইড আমাকে লগ নিতে হবে, কি নিতে হবে, বোথ সাইড লগ নিতে হবে। লগ বেসটাকে আমি সেম রাখলাম ধরে নাও, বা বেসটা এখন আমি রাখলামই না, এখন কি আছে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক, আর একটা কি লগ বেসটাকে সেম রাখলাম, এ এম ইন্টু এন।
ওকে, তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম, এখানে যদি পাওয়ারটা কি হবে অ্যাকর্ডিং টু এখানে চলে আসবে পাওয়ার রুল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লিখলাম কেন, ইকুয়াল টু লিখবো, রিপ্লাই দাও দেখি। কাটছে ইকুয়াল টু ইনটু, এটাকে ব্র্যাকেটে নিই, লগ অফ এ ইকুয়াল টু লগ অফ এ এম ইন্টু এন। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, দেখো আমি এখানে কি করেছি, এখানে করেছি হচ্ছে বেসটাকে সেম রেখেছি আর এটাকে রেজাল্টটাকে সেম রেখেছি। যদি আমরা এখানে যদি বেসের এখানে আমাদের কি আছে এ আছে, তো আমরা যদি বেসটাকে যদি আমরা নিজের মন মতো করে আমরা এখানে যদি 10 নিতাম, তাহলে এই বেস আর এই বেস কাটতো না, তুমি তখন ওই কি বেস চেঞ্জ ফর্মুলা কাজে লাগাও, বেস চেঞ্জ ফর্মুলা কাজে লাগালেও তুমি ওপর নিচ কাটতে পারবে না। ধরো তোমার এখানে লেখা আছে, এটা হচ্ছে একটা নোট, ধরো লগ অফ 10 বেস এ আছে, তুমি এটাকে বেস চেঞ্জ ফর্মুলা করো, বেস চেঞ্জ ফর্মুলা করো লগ অফ এ ডিভাইডেড বাই লগ অফ 10, কিন্তু বেসে তুমি ধরো 10 রাখলে, এটা তো 10 রাখলে আলটিমেট, বা 10 না রেখে তুমি ধরো যা ইচ্ছে রাখলে 2, এটা 2, ওপর নিচ সেম নয়, তাহলে এটা কাটাকুটি যাবে না। তাহলে আমরা এখানে কি কি কন্ডিশনটাই কাজে লাগালাম, আগের বারে বললাম আমাদের বেসটাকে সেম রাখতে হবে, রেজাল্টটাকে সেম রাখতে হবে। যদি আমরা সেম রাখতে পারি তাহলে এই লগ কম্পোনেন্টটাকে আমরা কি করব, কেটে দিতে হবে, এটা ইকুয়াল টু পরের লাইনে 1 হয়ে যাবে। তাহলে আমাদের কি পেলাম এখানে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লগ অফ এ এম ইন্টু এন। এবার তুমি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, এক্স আর ওয়াই তুমি এখানে কি ধরেছো, তাহলে কি পেলে, লগ অফ এ এম ইন্টু এন, এটা সমান সমান লগ অফ এ এম প্লাস লগ অফ এ এন। বুঝলে তো, অসুবিধা হলো বুঝতে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, ধরো কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা চাইছি লগের এক্সপ্রেশন নিতে, ঠিক আছে, তো একদিকে নিলে হবে না, আমাদের দুদিকেই লগের এক্সপ্রেশন নিতে হবে, যেটা আমরা এই লাইনে করেছি, সেটা সেই লগের এক্সপ্রেশনের বেসটা সেম হতে হবে, সেই লগের এক্সপ্রেশনের বেসটা সেম হতে হবে, ঠিক আছে। এখানে যে এখানে যে কোয়ান্টিটিটা থাকবে তার আগে আমরা লগ বসাবো, তার আগে আমরা কি বসাবো, লগ বসাবো, তার বেসটাকে সেম রাখবো, আর এই পারে যে কোয়ান্টিটিটা থাকবে আমাদের রাইট হ্যান্ড সাইডে, তার আগেও আমরা লগ বসাবো, তার আগেও সেম বেস বসাবো। ওকে, সেম বেস বসিয়ে এবার তোমরা সিম্পলিফিকেশন করো, সিম্পলিফিকেশন করে লাস্টে আলটিমেটলি যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে তার অ্যান্সার। যে এখন এই ক্ষেত্রে আমাদের এটা এসছে, এটা দেখো তোমাদের প্রোডাক্ট রুলে, তোমরা যদি উপরে দেখো প্রোডাক্ট রুলের এক্সপ্লেনেশন বা প্রোডাক্ট রুলের সিম্পলিফিকেশন বলতে পারো এক কথায়, ঠিক আছে। ঠিক একইভাবে এটাতে এই প্রোডাক্ট রুল তোমরা যে সলভটা করলে একইভাবে তুমি যদি এটাকে এই 1 আর 2 এটা যেটা রেখেছো, পরের পাতায় আমি যদি লিখি, আমাদের কুশিয়েন্ট যে রুলটা ছিল, কুশিয়েন্ট রুলটা ছিল মিনস ডিভাইডেড যে রুলটা ছিল, সেটাতে আমরা কি করছি, এটাতে আমরা 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন ছিল কুশিয়েন্ট, কুশিয়েন্ট মিনস আমরা ওখানে এক, আগের লাইনে 1 আর 2 কে কি করেছিলাম, গুণ করেছিলাম, এটাকে আমরা সেটাখানে কি করছি, 1 আর 2 কে আমরা ভাগ করছি, ঠিক আছে। এটা ছিল 1, আর এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ছিল এন, এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা আমরা কি করে পেয়েছি, লগেরটাকে ভেঙে আমরা পাওয়ারে নিয়ে এসেছি, পাওয়ারে নিয়ে এসে পেয়েছি, ঠিক আছে। তো আমরা এখানে 1 আর 2 কে যদি ভাগ করি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এম বাই এন লিখতে পারি আমরা। এবারে ডিভিশন যদি আমাদের থাকে, বেস যদি সেম থাকে, পাওয়ার যদি আলাদা থাকে, তাহলে এটাকে আমরা কি লিখি, অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস এক্স মাইনাস ওয়াই। ওকে, দেন আমাদের লগ অফ, এই লগ লিখছি আবার, লগটা পরের লাইন আছে, এম বাই এন। এবারে আমাদের এই এক্সপ্রেশনটাকে আমাদের লগে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড এন্ড লেফট হ্যান্ড সাইড, এলএইচএস এন্ড আরএইচএস বোথ সাইডে আমরা কি কিসে কনভার্ট করছি, লগে কনভার্ট করছি, এবং তার বেসটা কি আছে, বেসটাকে আমরা ডিফাইন করেছি, বেসটা আছে আমাদের 10 বা এ ধরে নাও,
10 ধরবো না এখানে, কারণ এখানে আমাদের এটাকে নালিফাই করতে হবে, বেসটাকে আমরা কি দিলাম এ। তাহলে এই লাইনটা কি হবে, লগ অফ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ অফ এ বেস হচ্ছে এম ডিভাইডেড বাই এন। ওকে, তাহলে এখান থেকে আলটিমেটলি পাওয়ারটা কি যাবে, সামনে চলে যাবে, আর এই বেস আর রেজাল্টটা সেম থাকার দরুন এই লগের এই কম্পোনেন্টটা পুরো বাদ হয়ে যাবে, অর এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারছো বাকিরা? সমীর, সমীর বুঝতে পারছো? সাহিল? তাহলে এই যে পাওয়ারের কম্পোনেন্টটা সামনে চলে যাবে, গিয়ে এই লগের বেস আর এই লগের রেজাল্টটা সেম থাকার দরুন এটা নালিফাই হয়ে গেল বা কেটে গেল পুরো, এক কথা বলতে পারো লগ অফ এ এম বাই এন। এবারে তুমি এখানে এক্স আর ওয়াই এর এটা বসাও। প্রথমে আমরা ওই পাতায় যদি তোমরা দেখো, লেট এক্স ইকুয়াল টু আমরা ধরেছিলাম লগ অফ এ এম এন্ড ওয়াই ইকুয়াল টু ধরেছিলাম আমরা লগ অফ এ এন। তাহলে সেখান থেকে তোমরা কি পাচ্ছ, লগ অফ এ এম বাই এন ইকুয়াল টু লগ এ এম মাইনাস লগ এ এন। দেখো তো এটা তোমাদের ওই কুইসেন্ট রুল যেটা লিখেছি সেটা এক্সপ্রেশন কিনা। এটাই তো তার এক্সপ্রেশন তো। হ্যাঁ সমীর, কুইসেন্ট রুলের এটা এক্সপ্রেশন। ঠিক আছে, এবারে তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, প্রোডাক্ট রুল থেকে ধরো তোমার কাছে প্রোডাক্ট রুলে অনেক কটা নাম্বার দেওয়া আছে, কিরকম, এখানে কালিটা চেঞ্জ করি, ধরো তোমার কাছে অনেক নাম্বার দেওয়া আছে, কিরকম লগ অফ এ, ধরো এখানে এম এন, ধরো এ, ঠিক আছে, তাহলে এতগুলো নাম্বার তোমার প্রোডাক্ট হিসাবে রয়েছে, ঠিক আছে, তাহলে তুমি এটাকে সিম্পলি এরকম লিখবে, তোমার তখন এতগুলো ডেরিভেশন তোমার কাজে লাগাতে হবে না, এগুলো তোমার নিজের বোঝার জন্য যে এই ফর্মুলাটা কি করে এলো সেটা আজকে জাস্ট বোঝানো হচ্ছে। তাহলে তুমি এখানে তখন কি লিখবে, এই যে বেসটা আছে বেসটাকে সেম রেখে কি লিখবে, এম প্লাস লগ অফ বেসটাকে সেম রেখে এন প্লাস লগ অফ বেসটাকে সেম রেখে এ প্লাস লগ অফ বেসটাকে সেম রেখে বি। যত নাম্বার থাকুক, বা তুমি এর উল্টোটাও লিখতে পারো, তোমার কাছে লগের এতগুলো এক্সপ্রেশন আছে, তোমার বেস সেম, ঠিক আছে, তাহলে তার রেজাল্ট গুলোকে সব মাল্টিপ্লিকেশন করে দেবে যদি তোমার এরকম ক্লাসে থাকে। ঠিক আছে, তাহলে ডিভিশনের ক্ষেত্রেও একই প্রযোজ্য। ডিভিশনের ক্ষেত্রেও একই প্রযোজ্য, কিরকম প্রযোজ্য, যদি তোমার এই নেগেটিভ মানে উল্টোটাও তুমি করতে পারো, যদি তোমার এম মাইনাস এন লগ অফ এম মাইনাস এন বেস যদি সেম থাকে, তাহলে তুমি ওটাকে কি লিখতে পারো, লগ অফ এম বাই এন। তুমি ডিভিশন থেকে ডিফারেন্সিয়েশন বা সাবস্ট্রাকশনেও যেতে পারো, বা ডিফারেন্সিয়েশন বা সাবস্ট্রাকশন থেকে তুমি ডিভিশনেও আসতে পারো। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে তোমাদের পরে, আমার মনে হয় পেজ শেষ হয়ে গেছে, টাইম করেছি, জাস্ট একটা সেকেন্ড দাও। আচ্ছা, নেক্সট তোমাদের প্রপার্টিজ এর মধ্যে আছে পাওয়ার রুল। দাদা পাওয়ার রুলটা কি? পাওয়ার রুলটা তোমরা একটু আগে কাজে লাগালে, এবার পাওয়ার রুলটা কি করে আসছে সেটাও তো দেখতে হবে নাকি। পাওয়ার রুলটা কাজে আসছে ধরো 4-5 নম্বর হবে পাওয়ার। পাওয়ার কি জিনিসটা তোমাদের বলা হয়েছে, ধরো তোমাদের এরকম আছে, লগ অফ বেসে যা আছে, এখানে যে রেজাল্ট আছে রেজাল্টের পাওয়ার আছে একটা, রেজাল্টের পাওয়ারটাকে আমরা কি করছি সামনে এনে লিখছি, তাই তো, কে লগ অফ
এ বেস এম। ওকে, এবার এই জিনিসটা আমরা কি করে লিখছি, ঠিক? তাহলে তোমাদের মনে করো, প্রথমে তোমরা একে ধরে নাও, এর এক্সপ্লেনেশনটা এরকম ভাবে বলছে, লেট লগ অফ এ এম টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু এক্স। ওকে, এটা একটা লগের এক্সপ্রেশন যেখানে হচ্ছে তোমার বেস এ, রেজাল্টটা হচ্ছে এম টু দি পাওয়ার কে, পাওয়ারটা হচ্ছে এক্স। তাহলে এটাকে যদি আমি পাওয়ারের ফর্মুলায় বা পাওয়ারের এক্সপ্রেশনে লিখি, তাহলে আমরা কি লিখবো? বেসে আছে আমাদের এ, পাওয়ারে আছে এক্স, আলটিমেট রেজাল্টটা হচ্ছে এম টু দি পাওয়ার কে। ওকে, লিখতে পারি কি এটা থেকে? এটা বেসে আছে এ, রেজাল্ট আছে এম টু দি পাওয়ার কে, আলটিমেট তোমাদের পাওয়ারটা হচ্ছে এক্স। তো এটাকে আমি কনভার্ট করলাম পাওয়ারের এতে, তাহলে আমি কি লিখলাম? এ টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু এম টু দি পাওয়ার কে। এবারে 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 তুমি ধরে নাও, লেট, আরেকটা লেট ধরো, আরেকটা লেট লেট ধরো, লগ অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, লগ অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা কেন ধরলে? এটা ধরলাম, দেখো আমাদের এখানে বেসিক্যালি কি কি আছে, এখানে আছে লগ অফ এম আছে, এ টু দি পাওয়ার এম আছে এই পারে, আর এই পারে আছে লগ অফ এক্স। এটাই জাস্ট দুটো ইকুয়েশনটা এদিক ওদিক ঘুরিয়ে আলটিমেট আমাদের ফর্মুলাটাকে এটা আনার চেষ্টা করেছে, চেষ্টা করা হচ্ছে। আলটিমেটলি আমরা ওই ফর্মুলা গিয়ে পৌঁছাবো। কিভাবে পৌঁছাতে সেটাই এখানে দেখানো হচ্ছে। প্রথমে আমরা এটা ইকুয়াল টু এক্স ধরলাম, এটাকে আমরা পাওয়ারের ফর্মুলায় লিখলাম। এবারে আমরা এই পারে যেটা আছে সেটাকে আমরা ওয়াই হিসাবে ধরলাম। তাহলে এটাকেও আবার যদি আমরা ধরি এরকম, ধরো তোমাদের আছে বেসে এম, রেজাল্টে আছে তোমাদের বেসে আছে এ, রেজাল্টে হচ্ছে তোমাদের এম, আর পাওয়ারটা হচ্ছে ওয়াই। তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম। ঠিক, তাহলে তাহলে দেখো তো এটা এরকম লেখা যায় কিনা। এবারে এই 1 নম্বর ইকুয়েশন থেকে আর এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এবারে 1 নম্বর ইকুয়েশনে আমরা কি করছি? 1 নম্বর ইকুয়েশনে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম টু দি পাওয়ার কে, এটা তো আমাদের কাছে ছিল। ঠিক আছে, এই 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 1 নম্বর ইকুয়েশনে এ টু দি পাওয়ার এক্স, এম মানে কি? এম মানে হচ্ছে তোমাদের এ টু দি পাওয়ার ওয়াই। 2 নম্বর ইকুয়েশনে আছে ইকুয়াল টু কে। 2 নম্বর ইকুয়েশনে কি আছে? এম মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে আমাদের লস অফ ইন্ডিসিস এর ফর্মুলা দেখো, মানে ফর্মুলা যদি আমরা দেখি, তাহলে এই পার্টটা কি হলো? এ ইন্টু ওয়াই ইন্টু কে। এটা কিন্তু আর বেসের ফর্মুলাই নেই। তোমাদের তোমাদের যারা পেড গ্রুপে আছো তাদেরকে আমি ওই লস অফ ইন্ডিসিস এর একটা ফর্মুলার পিডিএফ পাঠিয়েছিলাম, তো সেখানে লস অফ ইন্ডিসিস এর এটা একটা ল আছে। যদি আমাদের বেস সেম থাকে এবং পাওয়ার এরকম মাল্টিপ্লিকেশন, মানে পাওয়ারের উপরে আবার যদি পাওয়ার থাকে, তাহলে আমরা সেটা কি করি? দুটো পাওয়ারকে আমরা কি করে দিই? গুণ করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এখন ইকুয়েশনটা আমাদের কি দাঁড়ালো? এ টু দি পাওয়ার এক্স, ঠিক, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু কে। এবারে আমরা কি করতে চাইছি? আমরা এবারে করতে চাইছি যে বোথ সাইড লগ আনতে চাইছি। তাহলে আর এইচ এস অ্যান্ড এল এইচ এস, এটাকে আমি বোথ সাইডে আমি কি নিলাম? লগ নিলাম। ঠিক, তাহলে লগ নিলে আমরা কি পাবো? লগ নিলে এবারে আমি ডাইরেক্ট করছি কিন্তু দেখো, কারণ আমরা আগে পাওয়ারের ফর্মুলা, আচ্ছা পাওয়ারের ফর্মুলা আমরা এখনো পড়িনি, তাই তো? তাহলে আমরা কি করব? আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পারি? আমরা এখন লগ নেবো না, সরি, ভুল করছি আমি একটু। লগ নেবো না, লগ নেবো না। আমরা এখানে দেখতে পারি অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস, আমরা এখানে কি করতে পারি? যেহেতু রাইট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোরই বেস সেম, তাহলে আমরা কি করতে পারি? তাহলে তাদের আমরা লিখতে পারি তার পাওয়ার দুটো সেম। তাহলে তাদের কি পাওয়ার দুটো সেম। ঠিক, যদি আমাদের অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস কি বলছে? আমাদের পাওয়ার এই বেস যদি রাইট হ্যান্ড সাইডের বেস এবং লেফট হ্যান্ড সাইডের বেস যদি সেম হয়, তাহলে তাদের পাওয়ার দুটো কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম? এখানে এক্স ইকুয়াল টু আমরা ধরেছিলাম লগ অফ এ
m টু দি পাওয়ার k ইকুয়াল টু y। y মানে কি? y মানে হচ্ছে log of a টু দি পাওয়ার am, সরি log base of a m, আর কেটা তো কে থাকলো। তাহলে আলটিমেটলি রেজাল্ট আমরা কি পেলাম? রেজাল্ট আমরা পেলাম হচ্ছে, আলটিমেট ফর্মুলাটা আমরা পেলাম কি, যদি কোনো লগের পাওয়ার থাকে, মানে রেজাল্টের যদি পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা কি হয়ে যায়, সামনে এসে বসে যায় লগের। বোঝা গেল? এটা আলাদা করে বলবো? কে আছো? সমীর আছো? বোঝা গেল এটা, নাকি বলবো আর একবার? আর একবার, আচ্ছা ঠিক আছে। দেখো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, ঠিক আছে? আমাদের কাছে কি আছে? অন্য কালার নেই, ইয়েলোই নেই, ঠিক আছে? আমাদের কাছে এই ফর্মুলাটা আছে, ঠিক আছে? এই ফর্মুলাটা আছে, এটাকে আমরা প্রুফ করছি, ঠিক আছে? আমাদের যখন এরপরে যখন আমরা ম্যাথ করব, তখন ম্যাথের ক্ষেত্রে আমরা কি দেখব, যে আমাদের একটা রেজাল্ট দিয়ে দিয়েছে এরকম লগ অফ বেস অফ এ রেজাল্ট, রেজাল্টেরও আবার পাওয়ার রেখেছে, ঠিক? তাহলে আমরা তখন আমরা লগ এক্সপ্রেশনটাকে আমরা কি করে হ্যান্ডেল করব? লগ এক্সপ্রেশনটাকে অ্যাকর্ডিং টু প্রপার্টি কি বলছে, এক্সপ্রেশন মানে পাওয়ারের, এই রেজাল্টের পাওয়ার যেটা থাকবে, রেজাল্টের পাওয়ার যেটা থাকবে, সেটা কি যায়, লগের সামনে এসে বসে যায়, ইন ফ্রন্ট অফ লগ এসে বসে যায়, ঠিক আছে? কিন্তু এটা, ঠিক আছে? আর তারপরে কি হয়েছে, লগের বেসে আর রেজাল্ট যেটা ছিল সেটা সেম থাকে। এবার এটা কি করে আসছে, এইটা লিখছি কি করে লিখছি, দেখো এখানে আমাদের দুটো লগের এক্সপ্রেশন আছে। লেফট হ্যান্ড সাইডে আছে লগ অফ এ এম টু দি পাওয়ার কে, আর রাইট হ্যান্ড সাইডে আছে লগ অফ এ এম। এবার এটাকে এক্সপ্লেনেশনটা লগের প্রপার্টিতে এরকম ভাবে দিচ্ছে, ধরো তুমি প্রথমে লেট এইটাকে ইজুকাল টু এক্স ধরে নিলে, ঠিক আছে? তাহলে এই যে লগের এক্সপ্রেশনটাকে আমি এক্স ধরেছি, এই যে লগের এক্সপ্রেশনটাকে আমি এক্স ধরেছি, এইটাকে এবারে আমাকে পাওয়ার ফর্মুলাতে আমি কনভার্ট করবো। তাহলে আমি এখানে কি কি দেখতে পাচ্ছি দাদা? আমি এখানে দেখতে পাচ্ছি একটা লগের এক্সপ্রেশন দেওয়া আছে, যেখানে তার বেসে আছে এ, তার আলটিমেট রেজাল্টটা হচ্ছে এম টু দি পাওয়ার কে। বোঝা গেল? আর তার এক্সপোনেন্ট বা রেজাল্ট পাওয়ারটা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমাকে কনভার্ট করতে হয় পাওয়ারের ইকুয়েশনে, তাহলে আমি কি লিখবো, বেস পাওয়ার রেজাল্ট, ঠিক? তাহলে সেখান থেকে আমি কি পেলাম, বেস পাওয়ার রেজাল্ট, টোটাল রেজাল্ট আমি লিখে দিলাম। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। 2 নম্বর ইকুয়েশনে, 2 নম্বরে আবার ধরছি, আবার মনে করি লগ অফ এই যে এই কোয়ান্টিটিটাকে এবার আমরা কি ধরেছি, ওয়াই ধরে নিয়েছি, এই যে কোয়ান্টিটি এখানে যেটা আছে সেটাকে ইকুয়াল টু ওয়াই ধরেছি। তাহলে এটাকেও যদি আমি পাওয়ারে কনভার্ট করি, তাহলে আমাকে এখানে কি দেখবো, বেসে কি আছে, এ আছে, রেজাল্টে কি আছে, এম আছে, আর এতে কি আছে, পাওয়ারে কি আছে, ওয়াই আছে। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি, বেস এ পাওয়ারে ওয়াই এতে এম, ঠিক? তাহলে আমাদের কাছে এখন কি আছে, দুটো ইকুয়েশন আছে, 1 আর 2, ঠিক আছে? এবারে আমরা একটা সিম্পলিফিকেশন করছি, 1 নম্বর ইকুয়েশনটাকে সিম্পলিফিকেশন করছি। কিরকম সিম্পলিফিকেশন করছি, আমাদের কাছে তো 1 নম্বর ইকুয়েশন এটা ছিলই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম টু দি পাওয়ার কে, ঠিক? তাও এখানে কি করছি আমরা, পুট এম ইন ইকুয়েশন 1। এম এর ভ্যালুটা আমরা পুট করছি, এম এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাচ্ছি, এম এর ভ্যালুটা পাচ্ছি আমরা ইকুয়েশন 2 থেকে। পুট এম ইন ইকুয়েশন 1, তাহলে আমরা এম এর ভ্যালুটা আমরা কি করলাম, এখানে পুট করে দিলাম, এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল, এ টু দি পাওয়ার ওয়াই এখান থেকে পেয়েছি। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই এরও আবার পাওয়ার আছে, ঠিক আছে? পাওয়ারটা আছে কে, যেটা এখানে লেখা আছে। এবারে অ্যাকর্ডিং টু এই লস অফ ইন্ডিসিস, তোমাদের ওই ফর্মুলা চার্টে দেখে নেবে কি আছে, যদি আমাদের বেসটা এরকম থাকে আর পাওয়ার যদি ডিফারেন্ট হয় এরকম, বা পাওয়ারেরও পাওয়ার থাকে, তাহলে আমরা কি করি, দুটো পাওয়ারকে কি করে দিই, মাল্টিপ্লিকেশন করে দিই, ঠিক আছে? আবারও লস অফ ইন্ডিসিস তোমাদের এখানে প্রপার্টিটা কাজে লেগেছে। কিরকম প্রপার্টি কাজে লেগেছে, একটা ইকুয়েশন আছে, যেই ইকুয়েশনের বোথ সাইডে বেসটা সেম, বোথ সাইডে বেসটা সেম, পাওয়ারটা ডিফারেন্ট, পাওয়ারটা ডিফারেন্ট। তাহলে পাওয়ার যদি ডিফারেন্ট হয়, বেস যদি সেম হয়, তাহলে আমরা কি করতে পারি, তাদের পাওয়ারটাকে আমরা সেম করে দিতে পারি। এটা হচ্ছে লস অফ ইন্ডিসিসের একটা প্রপার্টিস বলতে পারো, বা তোমাদের এই ফর্মুলাতে আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এটা এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু কে, লিখলাম। লেখার পরে এবারে তুমি এখানে ভ্যালুগুলো পুট করে দাও, এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু দাদা এটা, ওয়াই এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু দাদা এটা, ঠিক আছে? সেখান থেকে পুট করে আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম, লগ বেসে এ আছে,
এখানে রেজাল্ট হচ্ছে m টু দি পাওয়ার k, ঠিক আছে? তাহলে আলটিমেটলি k ইন্টু লগ অফ am, ঠিক আছে? তাহলে কি দেখলাম এখানে, যদি আমাদের লগের এক্সপ্রেশনে কোনো রেজাল্টের পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা কোথায় এসে বসে, পাওয়ারটা এসে বসে সামনে। বোঝাতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? বুঝেছো? ব্যাস। আচ্ছা, নেক্সট বেস চেঞ্জ ফর্মুলাটা তো তোমাদের বললাম যে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম রাখতে, আরেকবার তো বলে দিই এখানে, ওটা এক্সপ্লেনেশন এরকমই যে বেস চেঞ্জ ফর্মুলা কোথায় গেল, বেস চেঞ্জ ফর্মুলা এটা কি বলছে, ধরো তোমাদের কাছে কোনো এরকম এক্সপ্রেশন আছে লগ অফ এ বি, ঠিক আছে? লগ অফ এ বি আছে, তুমি এটাকে লিখতে পারো লগ অফ বি, এটা হচ্ছে মানে রেজাল্টটা নিউমারেটরে বসবে আর বেসটা বসবে ডিনোমিনেটরে, কিন্তু তাদের বেসটা হবে সেম, ঠিক আছে? এটা মাথায় রাখছো, বেস চেঞ্জ ফর্মুলা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আমি ওই ফর্মুলা লেখানোর সময় ভুলে গেছি। ধরো তোমাদের কাছে এরকম আছে, এই ফর্মুলাটার আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি ফর্মুলাটা লিখে নাও। লগ অফ বেসে এ আছে, এখানে এম আছে, ঠিক আছে? তো এইটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, লগ অফ এম ইন্টু লগ অফ বি, এখানে আছে বি, এখানে আছে এ। দাদা এটা কোথা থেকে এলো বি এ? দেখো, যখন আমরা ম্যাথ সলভ করতে যাব তখন আমাদের বিভিন্ন রকমের কম্বিনেশন ট্রাই করতে হবে, ঠিক আছে? বিভিন্ন রকম কম্বিনেশন যখন আমরা ট্রাই করব তখন আমাদের সমস্ত রকমের পদ্ধতি আমাদের ট্রাই মানে চালাতে হবে, ঠিক আছে? এবার দাদা এটা কোথা থেকে এলো, এটা কিছুই না, এটা চেঞ্জ অফ বেস ফর্মুলারই একটা পার্ট। এরকম পার্ট দাদা, এটা এরকম ভাবে এসছে, দেখো। ধরো আমরা এইটাকে আমরা চেঞ্জ অফ বেস ফর্মুলায় লিখলাম প্রথমে, লগ অফ এম ডিভাইডেড বাই লগ অফ এ, ঠিক? এটাকে আমরা লিখলাম লগ অফ বি, লগ অফ বি, বেসটাকে আমরা সেম রেখেছি, ঠিক আছে? রাখলাম। এরপর আমরা কি করছি, লগ অফ বি এম, এটা যেটা এখানে ছিল এইটাকে এখানে রেখে, এটাকে এখানে রেখে আবার এখানে লগ অফ বেস ফর্মুলাটাকে আমরা আবার ট্রাই করছি এখানে, লগ অফ এ ডিভাইডেড বাই লগ অফ বি, মানে এই যে ডিনোমিনেটরে যেটা ছিল সেটাকে আবার লগ অফ বেস চেঞ্জ ফর্মুলায় করলাম, কিন্তু এবার আমি এখানে কি করলাম, বেসটাকে আমি রেখে দিলাম এ। তাহলে এইটাকে যদি আমি সেম রেখে দিলাম তাহলে আলটিমেটলি ডিনোমিনেটরে ওয়ান থেকে গেল, আর এখানে আমরা এটা জানি ওয়ান বাই টু যদি থাকে মানে এই ডিনোমিনেটরটা কি হয়ে যায়, একদম পুরো নিউমিনেটরে চলে যায়, ঠিক আছে? তাহলে এটাও সেম হয়ে যাবে, এখানে যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা উঠে পরের লাইনে ওখানে চলে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম, লগ অফ বি বেস এম ইন্টু লগ অফ এ বি। বোঝা গেল? তাহলে দেখো, এইটা কিন্তু কোনো ফর্মুলাই নয়, ঠিক আছে? কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে কি করে এলো। দেখো এখানে বেস আলাদা, এখানে বেস আলাদা। এবার এটা আমি বলতে যাচ্ছি কেন, কারণ এতক্ষণ তোমাদের যে কটা দেখো প্রপার্টিস লিখলাম সব কটা দেখো, লক্ষ্য করে দেখো বেসটাকে আমি সেম রেখেছিলাম, বেসটাকে সেম রেখেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমি যখন এই ফর্মুলাটা লিখে দিলাম, এই ফর্মুলাটা লেখার এই ফর্মুলাটা যখন আমি লিখে দিলাম, এই ফর্মুলাটা লেখার ফলে কি কি পেলাম আমরা, যে দাদা এইটার বেসে এ ছিল, এটার বেসে এ ছিল, আমরা এখানে বেস দুটো আলাদা আলাদা পেলাম। কি করে এলো, কিছুই না, জাস্ট সিম্পলিফাই করেছে। চেঞ্জ অফ বেস ফর্মুলা, এই চেঞ্জ অফ বেস ফর্মুলা এটাকে কাজে লাগিয়েছে, এটাকে কাজে লাগিয়ে আমাদের এই ফর্মে এনেছে। তাহলে আমরা ম্যাথ যখন করব তখন এটার বেস চেঞ্জ হলো কেন, মানে এরকম একটা আমাদের লগের মানে লগের কোয়ান্টিটি দিয়েছে বা লগ দিয়েছে, সেই লগটাকে আমি দুটো আলাদা আলাদা বেসের আকারেও লিখতে পারি, কিন্তু তখন মাথা রাখতে হবে প্রথমে এই যে রেজাল্টের সাথে যে বেসটা রাখছি
পরে যে মাল্টিপ্লিকেশন হয় যেটা লিখবো এই বেসটা চলে যাবে রেজাল্টে, আর আলটিমেট যে বেস আছে তখন এটা এই বেসে চলে আসবে, পরের লগের বেসে চলে আসবে। এটা কি বোঝাতে পারলাম? ঠিক আছে, রিপ্লাই দাও। আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস দেখে নাও, আর একটা প্রপার্টিস। কিরকম প্রপার্টিস? ধরো এই চেঞ্জ অফ বেস ফর্মুলাটা কি কাজে লাগে? লগ অফ এ বি, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি লগ অফ বি বাই লগ অফ এ, ঠিক। কিন্তু এখানে আমি লিখে দিলাম লগ বি লগ এ। আমি তো বলে দিয়েছি এখানে যেখানে বেসটা সেম রাখতে হবে, ঠিক। তাহলে এখানে দেখো তুমি তুমি দেখতে পাবে এই বি দুটো বি সেম, বেসে সেম, রেজাল্টে সেম, তাহলে আলটিমেটলি উপরে কি আছে? 1 ডিভাইডেড বাই লগ অফ বি বাই, মানে বি বাই বলছি, সরি, বেস অফ বি এ। তাহলে এখানে তুমি কি দেখতে পেলে? তুমি দেখতে পেলে তুমি এরকম লিখতে পারো, কিন্তু এগুলো জাস্ট হচ্ছে চেঞ্জ করছি আস্তে আস্তে, মানে আস্তে আস্তে ভিতরে ঢুকছি, কম্বিনেশন করছি। আমার যদি বেস রেজাল্ট আলাদা থাকে, বা বেস 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 একটা আছে, রেজাল্ট একটা আছে, আমি ওটাকে কিভাবে কম্বিনেশন করে আরেকটা ফর্মে লিখতে পারি সেটাই করছি। লগ অফ বেসে আছে এ, রেজাল্টে আছে বি, এটাকে আমরা কি লিখছি? 1 ডিভাইডেড বাই লগ অফ বি, রেজাল্টটা এখন বেসে চলে এসছে, 1 বাই যখন আমরা লিখবো রেজাল্টটা চলে আসবে বেসে, আর বেসটা চলে যাবে রেজাল্টে। এটা বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা থাকলে বলো, আবার বলবো। এটা বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা যখন ম্যাথ করব, ধরো এখানে বেস আছে, এই বেস আছে, এটা রেজাল্ট আছে, তাহলে আমি এটাকে যখন 1 বাই করে লিখবো, এই যে লগের এক্সপ্রেশনটাকে, এই লগের এক্সপ্রেশনটাকে যখন আমি 1 বাই করে লিখবো, তখন এইটা চলে যাবে আমার রেজাল্টে, আর এইটা চলে যাবে আমার বেসে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এইটুকানি জানলে তোমরা ম্যাথ করতে পারবে, আশা করি। আশা করি কি, আশা করি না, করতে হবে, কারণ নাম্বার পেতে হবে পরীক্ষায়। ঠিক আছে, এবারে জাস্ট এই ক্লাসটা অনেকক্ষণই হলো, 1.5 ঘন্টা প্রায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট আমরা এটা তোমাদের ওই যে কি বলে ওটা, এ সরকার বই থেকে স্ক্রিনশট নাও আমার। ঠিক আছে, আমরা এখানে জাস্ট আপাতত, যেহেতু আজকে ফর্মুলা গুলো বা প্রপার্টিস গুলো বুঝলাম কি করে এসছে না এসছে, বুঝলাম, বুঝে আমরা জাস্ট আজকে দুটো ম্যাথ করব। পরের দিন আমরা, তোমরা এটা এটা দেখবে, আমি এই ছবিটা বা এই পিডিএফটা তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা এটা বাড়িতে দেখবে, নিজেরা চেষ্টা করবে, নিজের হাতে করে করার চেষ্টা করবে। আমি তো করে দেবো, তো আমি ক্লাসে বুঝিয়ে দেবো যে এটাকে এই পদ্ধতিতে তোমরা এই লজিকটা কাজে লাগাও, বা এই প্রপার্টিসটা এখানে এইভাবে কাজে লাগবে, করে তোমরা নিজেরা সলভ যদি করতে পারো তাহলেই ওটা কাজে লাগবে। আমি ধর এখান থেকে দুটো কোশ্চেন করালাম, কিন্তু তোমাদের এখানে দেখো 1 নম্বর দাগে, 1 নম্বর দাগ যদি তুমি ফলো করো, 1 থেকে 11 খানা কোশ্চেন আছে, নিজেকে 9টা করতে হবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে 4 নম্বরটাই সলভ করছি। কি আছে প্রথমে? 4 নম্বর, এটাকে আমি সলভ করছি। কিরকম সলভ করছি দাদা? এটা আছে লগ অফ আমাদের, আচ্ছা, আমরা লগ যখন করব বা লগের এক্সপ্রেশন যখন আমাদের কাছে এরকম দেওয়া থাকবে, আমাদের মেন টার্গেট হবে বেসে যা আছে সেটার রেসপেক্টে আমাদের এই রেজাল্টটাকে আনা, ঠিক। যদি আনতে পারি তাহলে আমাদের কি হবে? বেস যদি, আমরা একটু আগে প্রপার্টিস বললাম, বেস আর রেজাল্ট যদি সেম হয় তাহলে এটাকে আমরা 1 লিখতে পারি, মানে এই লগের যে এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা পুরো তুলে দিতে পারবো, ঠিক। আমাদের এখন আছে লগ অফ 3 বেস অফ 5 ইন্টু লগ অফ 25 27, ঠিক। এবারে দেখো এটাকে আমরা, এখানে দেখো ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু, আমরা এটার কি ভ্যালু হতে পারে আমরা সেটা দেখছি। আমরা প্রথমত এটাকে রাখলাম লগ অফ 3 লগ অফ 5। এবারে দেখো এই যে বড় এক্সপ্রেশনটা আছে 25 27, এটাকে আমরা কি করছি? ছোট করার চেষ্টা করব। কার রেসপেক্টে? এখানে যেমন 3 5 যত ছোট করবে, 2 একদম ছোট সংখ্যা থেকে করার চেষ্টা করবে, 2 3 5 7 যত ছোট করার চেষ্টা করবে তত ভালো, আর বেসের রেসপেক্টে আনার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? লগ অফ 27 লগ অফ 25, এটা আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু বেস চেঞ্জ ফর্মুলা থেকে, ঠিক। রেজাল্টটা নিউমারেটরে আর বেসটা ডিনোমিনেটরে। ওকে, এখানে এখন আমি কিছু লিখলাম না, মানে বেসে কত আছে ধরে নিতে হবে, বাই ডিফল্ট 10 আছে,
এবারে স্টেপ লক্ষ্য করবি, লগ লিখতে পারি, লগ 5 স্কোয়ার লিখতে পারি। দেখো আমি 3 আর 5 এর রেসপেক্টে নিয়ে এলাম পুরো কোয়ান্টিটিটাকে। এখানে যেহেতু 3 আর 5 আছে আমার সুবিধা হবে কাটাকুটি করতে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, লগ অফ, এবারে আমি নিচ্ছি, ঠিক আছে, এই যে এই কোয়ান্টিটি আছে এটাকে আনছি, লগ অফ 5 রেজাল্টটা নিউমারেটরে, লগ অফ 3 এটা ডিনোমিনেটরে, ইনটু পাওয়ার ফর্মুলা, এটা এই কোয়ান্টিটিটা লগের সামনে চলে আসবে, একইভাবে ডিনোমিনেটরে যেটা আছে এই কোয়ান্টিটিটা লগের সামনে। তাহলে এখানে কি লিখলাম, 3 log 3 ডিভাইডেড বাই 2 log 2, এই 2 log 5, সরি 2 log 5, ঠিক আছে, 2 log 5। এবারে দেখো তো আলটিমেট আমরা ফাইনাল রেজাল্টে পৌঁছে দেবো, যেদিকে 3 log 3, এদিকে log 3, এদিকে log 5, এদিকে log 5 ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এখানে কি কি ফর্মুলা আমার কাজে লাগলো নোট ডাউন করতে পারো। চেঞ্জ অফ বেস ফর্মুলা কাজে লেগেছে দাদা, পাওয়ার রুল কাজে লেগেছে দাদা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুটো প্রপার্টিসকে আমরা কাজে লাগিয়ে আমরা এই পুরো ম্যাথটাকে আমরা সলভ করলাম। তোমাদের প্রথম দিন যেদিন আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম প্রথমত তোমাদের বেসিকটা কনসেপ্ট করতে হবে, বেসিকটা আমাদের সলভ করব, তারপরে কি করেছিলাম ফর্মুলা করব, তারপরে কি করেছিলাম আমরা ওটাকে লজিকটাকে কাজে লাগাবো কোন একটা ম্যাথের এক্সপ্রেশনটাকে আমরা সলভ করতে। দেখো আলটিমেটলি তিনটে কমপ্লিট হচ্ছে, বেসিকটাও কমপ্লিট হচ্ছে তোমাদের, ফর্মুলা তো আমরা দেখছি বা প্রপার্টিজ যেগুলো বলছো, এই লজিক এখানে কাজে লাগিয়ে ম্যাথটাকে সলভ করতে হচ্ছে। করো আস্তে আস্তে। আরেকটা আমি ম্যাথ দেখিয়ে দিচ্ছি, ধরো এই 1 থেকে 11, আমি একটু পরেই তোমাদের গ্রুপে এই ফাইন্ড দ্য ভ্যালু এই কোশ্চেন গুলো আমি দিয়ে রাখছি, এই কোশ্চেনটা তোমরা করবে। তাহলে একটা ছোট দেখে একটা করে, আচ্ছা এইটা করি, 8 এরটা কি বলছে এখানেই করে দিই, লগ এখানে আছে 3, লগ এখানে আছে 2, এখানে আছে লগ √3। দেখো বেসে এখন √3 চলে এসছে, 81, ঠিক আছে। দাদা এটা কি করবো, তুমি তো একটা লগ দিয়ে এতক্ষণ ধরে পড়ালে, এখন তো 3টে লগ, আবার 3টে লগের 3টে বেস আলাদা আলাদা, কিন্তু রেজাল্ট একটা। কি করব, দেখো এটা এক্সপ্রেশনের টেকনিক বা লজিক যেটাকে বলো, আমরা প্রথমে একটা লগকে আমরা নেবো, ঠিক আছে, এটাকে এখন সাইডে রেখে দেবো। তাহলে সাইডে রেখে দিই, লগ 3 লগ 2 হলো। এবারে কি করব, আমরা এই বেসের রেসপেক্টে 81টাকে ভাঙার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে যদি আমরা এই বেস আর এই যে প্রথমেই একদম বলে দিয়েছি, বেস আর রেজাল্টটাকে যদি আমরা সেম করতে পারি, সেম করতে পারি, তাহলে এটা 1 হবে, মানে আমাদের এই লগের যে কোয়ান্টিটিটা আছে, লগের যে এক্সপ্রেশন সেটা নালিফাই হয়ে যাবে পুরো। তাহলে 81টাকে আমরা ভাঙি, 81টাকে আমরা ভাঙি, 81টাকে আমরা ভাঙি 3, তাহলে এখানে 4টে 3 পেলাম, এটাকে তাহলে রুটে কি করে কনভার্ট করব, এখানে 4টে 3 পেলাম, এখানে তাহলে রুটে কি করে কনভার্ট করব, তাই তো। দেখো 3 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি, ঠিক। এবারে আমরা কি বলেছিলাম, √3, এটা মানে কি 3 টু দি পাওয়ার 1/2। তাহলে কি দাদা এখন আমি 3টাকে আমি √3 লিখতে হবে, 3টাকে আমার কি লিখতে হবে, √3, মানে আলটিমেটলি এটাকে যদি আমি √3 লিখি, √3 টু দি পাওয়ার 4, তোমাদের মনে হবে ইন্টু 1/2, এটা করলে তো আলটিমেট রেজাল্ট কি দাঁড়াচ্ছে 2। তাহলে √3² 3, আমাদের এখানে কি আছে 3 টু দি পাওয়ার 4, তাহলে এইটা হবে না, ঠিক আছে। এখানে কি করতে হবে দেখো ভালো করে, এখানে করতে হবে আমাদের 4 আছে ইন্টু 2 করতে হবে, কারণ এটা আমরা রিভার্সে আসছি, 3 থেকে √3 তে আসছি, √3 থেকে আমরা 3 এ যাচ্ছি না, ঠিক। ভালো করে এটা দেখে নাও, আমরা 3 থেকে √3 তে আসছি, √3 থেকে 3 এ যাচ্ছি না, √3 থেকে 3 এ গেলে আমাদের কি করতে হবে 1/2, আবার 3 থেকে √3 তে গেলে আমাকে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে।
তাহলে আমরা সেটাই করলাম। তাহলে আলটিমেটলি আমি যদি এই যে কোয়ান্টিটি আমরা পেলাম এই এক্সপ্লেনেশনে, এইটাকে যদি আমাকে √3 আকারে লিখতে হয়, তাহলে আমি এখানে কি লিখবো? √3⁸ ঠিক? তাহলে এই এক্সপ্রেশনটাকে দেখো, এবার আমি দুটোকে বেস আর রেজাল্টটাকে আমি সেম করে ফেলেছি, √3 এই লাইনটা বুঝতে কারোর অসুবিধা আছে? ব্যাস, তাহলে এটাকে কি করলাম দেখো, এবারে log 3 log 2, এই 8টা দেখো এবারে কোথায় আসবে? 8টা এবারে এই লগের সামনে এসে বসে যাবে এখানে। তাহলে 8, হ্যাঁ 8 ইন্টু লগ √3, তাহলে এই টার্মটা দেখো বেস আর রেজাল্ট তোমার সেম হয়ে গেছে, মানে এটা ইকুয়াল টু 1 এর পরের লাইনে, ঠিক? তাহলে এখানে আমরা কি পেলাম? একইভাবে log 3 log 2 8, এইটটাকে এবার আমরা কি করতে হবে? আমাদের আলটিমেট রেজাল্টে কি আমাদের ভ্যালু, আমাদের এখানে কি বলেছে? আমাদের ভ্যালুটাকে বের করতে হবে, মানে যত লগ আছে সব লগকে আমাকে তুলতে হবে, তত লগকে আমাকে নালিফাই করতে হবে। তাহলে এই এইটটাকে আমরা 2 এর রেসপেক্টে লিখবো। দেখো তো, আবার এরকম ভাবে 8টাকে ভাঙো তো। 2, হ্যাঁ 2 এর কিউব হবে। তাহলে এখানে দেখো তো 2⁻³ লিখতে পারি। তাহলে এইটাকে এবার আমরা কি লিখবো? এই পাওয়ারটা আবার সামনে চলে যাবে, আর এই দুই সেম থাকার দরুন, হ্যাঁ log 3 গুড। কেন 1 হলো? কারণ বেস আর রেজাল্টটাকে আমরা সেম করে ফেলেছি। আবার দেখো এটারও বেস সেম, এটারও রেজাল্ট সেম, আলটিমেট রেজাল্ট আমরা কত পেলাম? 1 পেলাম। তো ধরো ধরো এগুলো কিন্তু ধরে ধরে করতে হবে, যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি ওটাকে মার্ক করে রাখো। এই যেমন তোমাদের 9 নম্বর ইকুয়েশনটা দেখো, পুরো সেম। এখন যে লজিক, এই এখানে যে লজিকটাকে কাজে লাগালাম, সেই লজিকটা পুরো একদম সেম কাজে লাগবে, দেখেই বুঝতে পারছো। এখানে কোনো কোনো পাওয়ারের আবার পাওয়ার আছে, মানে রেজাল্টের পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে যাবে। এখানে 3 আছে, এখানে 27 আছে, 27টাকে আমাকে কি করতে হবে? বেসের রেসপেক্টে আনতে হবে। 27টাকে আমি এমন ভাবে লিখবো, 27টাকে তুমি যদি ভাঙো 3 9 3, হ্যাঁ মানে 3-এর বেসটা সেম আছে, একদম ঠিক। মানে বেসের রেসপেক্টে তুমি যদি আনতে পারো, তাহলে এই যে তোমার ওই লগ 1 হবে। লগ অফ যদি আমাদের বেস হয়, আমরা একটু আগে প্রপার্টিজ দেখলাম, সেটা আমাদের কি হবে? 1 হবে। তাহলে আমরা প্রথম আমাদের এই যে ফাইন্ড দ্য ভ্যালু, যদি তোমাদের ভ্যালু ফাইন্ড করতে দেয়, আমাদের প্রথম টার্গেট হবে বেস অ্যান্ড রেজাল্ট। বেস অ্যান্ড রেজাল্ট দুটোকে আমাদের সেম করা, ঠিক আছে? যদি আমরা করতে পারি, তাহলে আলটিমেট আমাদের লগের যে কম্পোনেন্ট আছে, পুরো কম্পোনেন্টটাই আমাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি একটা কি পাবো? একটা ভ্যালু পাবো। বুঝতে পারলাম? তাহলে আমি আজকে কি করলাম? আজকে আমরা এই দুটো ম্যাথ তো মোটামুটি কমপ্লিট হয়েছে। এই দুটো ম্যাথ দেখো, প্লাস তোমরা বাকি যে ম্যাথ গুলো আছে সেটাকে সলভ করার চেষ্টা করো। আমি তোমাদের আধা ঘন্টার মধ্যে আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা জাস্ট একটা ফাইনাল ওভারভিউ নিই ফটাফট। প্রথমে লগারিদম, লগারিদম জিনিসটা, আচ্ছা প্রথমে নাম্বার ছিল। নাম্বার তোমাদের ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, আর তোমাদের হচ্ছে ইন্টিজার। নাম্বারের সাথে লগারিদমকে গোলাবে না। প্রথম কথা, নাম্বারটা আমাদের জাস্ট একটা বেসিক কনসেপ্ট নেওয়ার জন্য। নাম্বার জিনিসটা কি? যেহেতু আমরা ম্যাথামেটিক্স করছি, 1 2 3 4, এখন আমাদের ভেরিয়েবল আসবে ABCD, যেগুলোর মান আমরা জানি না, আমাদের বের করতে হবে ম্যাথ ইকুয়েশনে। তাহলে আমরা কি করব? আমাদের প্রথমে নাম্বার জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। তার জন্য ক্লাস 9 বা 8 এর বই দেখতে হবে, যদি তোমাদের ফার্দার স্টাডি করতে ইচ্ছা হয় তো করবে। তো আমাদের বেসিক আমরা এখানে নিলাম যে ন্যাচারাল নাম্বার আছে, যেগুলো 1 থেকে শুরু হয়ে আপ টু যতগুলো পজিটিভ নাম্বার আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে হোল নাম্বার, 0 থেকে শুরু করবো, 1 2 3 4 5 6 7 8 করে পুরোটা যাবে। নেক্সট হচ্ছে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার 0, নেগেটিভ ইন্টিজার মিনস পজিটিভে একটা নাম্বার থাকবে, পজিটিভ 1 2 3 4 5, নেগেটিভে -1 2 3 4 5 প্লাস 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাম্বার। আমাদের লস অফ ইন্ডিসিস কাজে লাগবে এখানে লগারিদম করতে গেলে। লস অফ ইন্ডিসিস তোমাদের ফর্মুলা চার্টটা আমি দিয়ে রেখেছি তোমাদের গ্রুপে, পেড গ্রুপ যেটা আছে, পেড গ্রুপে দেখে নেবে ওটা। তো বেসিক্যালি ওখান থেকে আমরা কি দেখছি? আমরা ওখান থেকে বেস দেখছি। লস অফ ইন্ডিসের যদি কোনো একটা ফর্মুলা দেখো, ফর্মুলাতে আমাদের কি কি আছে আলটিমেটলি? একটা আছে বেস, একটা আছে পাওয়ার, তার হচ্ছে একটা রেজাল্ট, ঠিক? বেসকে পাওয়ার, তার রেজাল্ট মিনস একটা বেসকে কতবার গুণ করলে আমরা একটা রেজাল্টে আসতে পারছি, ঠিক আছে? এটাকেই লগারিদমের ভাষায় কি বলছে? কোন একটা বেসকে কতবার গুণ করলে আমরা যে পাওয়ারে আসতে পারছি, কতবার গুণ, যে পাওয়ারের যে কোয়ান্টিটি, সেটাকেই বলছে আমরা লগারিদম। অ্যাকচুয়ালি আমরা কি করছি? এখানে পাওয়ারটাকে আমরা ফাইন্ড করছি, দেখতে পাচ্ছ?
এই পাওয়ারটাকে আমরা ফাইন্ড করছি, মিনস আমাদের বেসটাকে হাউ মেনি টাইমস উই মাল্টিপ্লাই টু গেট আ রেজাল্ট, নাম্বার অফ টাইমস ফর লগারিদম। কতবার আমরা যে গুণটা করছি, নাম্বার অফ টাইমসটাকে আমরা বলছি পাওয়ার, সেটা তো বেসের মাথায় বসবে, সেটাকে আমরা বলছি লগারিদম। ঠিক আছে, তো লগারিদমকে আমরা কি করে এক্সপ্রেস করব? লগারিদমকে আমরা এক্সপ্রেস করব, লগ থাকবে, লগারিদমকে আমরা এক্সপ্রেস করব, লগ থাকবে, লগের একটা বেস থাকবে, তালিকা চেঞ্জ করব, লগ থাকবে, লগ থাকবে, লগের বেস থাকবে, রেজাল্ট থাকবে, আর পাওয়ার থাকবে। তার লেখার নিয়মটা কি? লগ, বেস, রেজাল্ট, পাওয়ার। ওকে, নেক্সট। এবারে তোমাদের কি কি হতে পারে? এক, এই পাওয়ারের যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশন থেকে লগে যেতে হতে পারে, আর লগ থেকে আবার পাওয়ারে আসতে হতে পারে। এটা কিন্তু খুব ভাইটাল, এটা দেখে রাখবে। কি করে? তাহলে তোমাকে জানতে হবে যে লগের এক্সপ্রেশনে কোথায় কি বসছে, বা আমরা কোন একটা পাওয়ারের এক্সপ্রেশনে কোথায় কি আছে সেটা জানতে হবে। পাওয়ারের এক্সপ্রেশন এটা হচ্ছে বেস, এটা হচ্ছে তোমাদের পাওয়ার, এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। আর তুমি যদি উল্টো করে দেখো লগের এক্সপ্রেশনে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে পাওয়ার। ঠিক, তাহলে কনভার্সনটা তোমাকে জানতে হবে। অনেক জায়গায় ম্যাথে আসবে যে তোমাকে ঘুরিয়ে দিল, যখন যখন তোমাকে এই এক্সপ্লেনেশন গুলো দিচ্ছিলাম, এখানে এই এক্স এবি এক্স এক্স ধরে, না এখানে প্রপার্টিজ গুলো লিখেছি, এই জায়গাগুলোতে, এটাতে আমি কি করেছি? কনভার্সনটা করেছি। কনভার্সনটা তোমাকে জানতে হবে, কোথায় কোনটাকে কি বলছে, কোনটাকে কি না বলছে। ঠিক আছে, তো এটা ছিল লক। লকটাকে তাহলে আমরা কি, লকটা বেসিক্যালি আমাদের কি করছে, কোনো ইকুয়েশনের পাওয়ারটাকে আমাকে ফাইন্ড করার চেষ্টা, মানে পাওয়ারটা আমরা ফাইন্ড করছি। তো এবারে পাওয়ার ইকুয়েশন থেকে লগে গেলাম কি করে, লগ থেকে পাওয়ার ইকুয়েশনে এলাম কি করে, এটা আমরা জানতে পারলাম। নেক্সট, দু রকমের আমাদের লগারিদম জানতে হবে, একটা হচ্ছে কমন লগারিদম, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। কমন লগারিদমে কি আছে, যেখানে কিনা বেস আছে 10। ওকে, যদি আমাদের লগের বেসে কিছু বলা না থাকে, আর লগকে বলার নিয়ম হচ্ছে লগ বেসটাকে তোমাকে বলতেই হবে, দেন রেজাল্ট, দেন পাওয়ার। ওকে, বেসের বেসের যদি কোনো পাওয়ার থাকে, মানে বেস অ্যাকচুয়ালি বেস যদি 10 থাকে, 10-এর যদি কোনো পাওয়ার থাকে, তো সেটা সেখানে বলতে হবে লগ বেস টু দি পাওয়ার এত, রেজাল্ট তারপরে, কারণ আগের দিন তোমরা এখানে ভুলিয়েছো যে যে দাদা এইখানটা বেস আছে, বেসের তুমি ওপরে এরকম লিখছো মানে বেসের পাওয়ার লিখছো, কিন্তু এটা বেসের পাওয়ার নয়। ঠিক আছে, এটা বেসের পাওয়ার নয়। যদি বেসের পাওয়ার বলা থাকে, তো আলটিমেটলি ওটা বলে দেবে যে এটা আমার বেসের পাওয়ার আছে। ঠিক আছে, বেসের যদি কোনো পাওয়ার থাকে, তাহলে বেস টু দি পাওয়ার এরকম ভাবে বলে দেবে। তো ন্যাচারাল লগ কখন বলবো, যখন আমাদের বেসে থাকবে ই। আচ্ছা, তোমাদের কমন লগ চেনার একটা নিয়ম কি বললাম, যদি বেসে কিছু দেওয়া না থাকে তাহলে থাকবে 10, তাহলে সেটাকে আমরা বুঝবো কমন লগারিদম। আর ন্যাচারাল লগারিদম কখন আমরা দেখে বুঝবো, যখন থাকবে আমাদের লিন লেখা, এল এন যদি আমাদের লেখা থাকে, তাহলে ওখানে কি বুঝবো, বাই ডিফল্ট কি আছে, ওটা ন্যাচারাল লগারিদম, মানে বেসে আছে ই। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের প্রপার্টি দেখেছিস, কমন অফ বেস, মানে লগ অফ বেস মিনস বেসে যা থাকবে, বেসে যা থাকবে আর রেজাল্টে যা থাকবে সেটা ইকুয়াল টু আমাদের 1 হবে। এক্সপ্লেনেশন গুলো পরে আসছে। আর লগ অফ 1, বেসে যা খুশি থেকে থাক, রুট থাকুক, ফ্র্যাকশন থাকুক, যে কোনো নাম্বার থাকুক, যদি আলটিমেট রেজাল্ট যদি 1 থাকে, সেটা ইকুয়াল টু আমরা 0 লিখবো। কি করে আসছে সেটা আমরা প্রুভ করে বুঝিয়েছি ওখানে। চেঞ্জ অফ বেস ফর্মুলা, লগ অফ এ বি, বেস অফ এ বি যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, নিউমারেটরে আমরা লিখবো হচ্ছে লগ অফ বি। প্রথমে রেজাল্টটাও দেবো নিউমারেটরে, ডিনোমিনেটরে দেবো বেসটা। কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে, নিউমারেটর আর ডিনোমিনেটরের বেসটা আমাদের কি হতে হবে, সেম হতে হবে। সেটা যা খুশি হোক না কেন। ঠিক আছে, এই চেঞ্জ অফ বেস ফর্মুলাটাকে কাজে করে আরো দুটো ফর্মুলা আমরা লাস্টে করেছি, সেটা আমরা দেখবো পরে। ঠিক আছে, প্রোডাক্ট, প্রোডাক্ট রুল। প্রোডাক্ট কিরকম প্রোডাক্ট, যদি আমাদের লগের, যদি দুটো লগের আমাদের প্রোডাক্ট থাকে, তাহলে আমরা কি লিখতে পারি সেটাকে, সাম অফ লগ। কিন্তু কি, সেই প্রোডাক্টের বেস যা থাকবে, লগের যে সাম অফ লগ হবে, সেটারও বেসটা আমাদের কি হবে, সেম হবে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের পাওয়ার রুল। পাওয়ার রুলটা কি বললাম, লগ অফ এ, বেস অফ এ। এবারে রেজাল্টের পাওয়ার আছে, রেজাল্টের পাওয়ারটাকে আমরা কি করব, এই পাওয়ারটা আমাদের কি কোথায় আসবে, সামনে চলে আসবে, সামনে ইন্টু লগ অফ বেসে এম, যেটা এখানে আমাদের লেখা আছে। ঠিক আছে, আর রুট ওভার, এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি, রুট মানে হচ্ছে 1/2। আর এখানে যদি 3 বা কোনো একটা কোয়ান্টিটি থাকে, সেটা কি হচ্ছে 1 বাই সামথিং। এখানে সরি আমি 3 লিখে ফেলেছি।
তো বলতে হতো ইরেজার, এটা এন হবে, ঠিক আছে, এটা এন হবে, এন মানে এখানে যা কোয়ান্টিটি থাকবে সেটা 1/n, ঠিক আছে। এবারে তোমাদের এটা জাস্ট প্রোডাক্ট রুলেরই একটা ভার্সন, এটা প্রোডাক্ট রুলেরই একটা ভার্সন। কি করছি, এই এমটাকে, এম রুট এম আছে, তো এই রুটটাকে তুলে আমি 1/2 লিখলাম অ্যাকর্ডিং টু এটা, ঠিক আছে। তো এই 1/2টাকে আবার প্রোডাক্ট রুলের অ্যাকর্ডিং টু সামনে চলে এলো, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের তো দেখানো হলো না। আচ্ছা ঠিক আছে, কালকে পরের দিন এই 7 নম্বর ইনভার্স এটা দিয়ে শুরু করব, মানে এ টু দি পাওয়ার লগ অফ এ এম ইকুয়াল টু এম, এটা কি করে এলো, এটা পরের দিন শুরু করে তারপর আমরা ম্যাথ করা শুরু করব। তো আমরা যে প্রপার্টি গুলো দেখলাম, তার মধ্যে আমরা এখানে এক্সপ্লেনেশন দিয়েছি। লগ অফ এ ইকুয়াল টু 0 কি করেছে, এই পুরো এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে, পুরো এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। কি করে এলো, আমাদের কাছে একটা কোয়ান্টিটি এ আছে, তার পাওয়ার এম আছে, সেখান থেকে আমরা এ টু দি পাওয়ার 0 পেলাম, দুটোকে যদি ডিভাইড করি একইভাবে এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1 বসালাম, আলটিমেট রেজাল্ট 1 পেলাম। যেহেতু এ ইকুয়াল টু আমরা 1 ধরেছি, তাহলে এটা সমান সমানই তো এ, তাহলে আমরা কি করতে পারি, তাহলে দুটো ইকুয়েশন সমান, তাহলে ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। এবারে যদি আমরা লিখতে পারি, তাহলে এই পাওয়ারের ইকুয়েশন থেকে আমাদের লগের ইকুয়েশনের কনভার্সনটা আমাদের দেখতে হবে, কনভার্সন দেখলে আলটিমেটলি আমরা এই রেজাল্টে আমরা পৌঁছাতে পারি, ঠিক আছে। একইভাবে বেস অফ এ, বেস অফ মানে বেসে যা আছে রেজাল্টে তা আছে, মানে লগ অফ বেস, বেসে যা আছে রেজাল্টে সেম আছে, তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। সেটা কি করে এলো, সেটা এসছে এরকম ভাবে, এই বেস চেঞ্জ ফর্মুলা থেকে। বেস চেঞ্জ ফর্মুলা আমাকে কি বলছে, লগ অফ, যদি আমাদের এরকম দুটো বেস আলাদা মানে একই থাকে বা আলাদা আলাদা থাকে, আলাদা আলাদাও থাকতে পারে, আলাদা আলাদা থাকলে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা কি লিখবো, রেজাল্টটাকে আমরা লিখবো নিউমারেটরে, আর এই বেসটাকে লিখবো আমরা ডিনোমিনেটরে। কিন্তু একটাই কন্ডিশন, এই যে নিউমারেটর আর ডিনোমিনেটরের বেসটা আমাদের কি হতে হবে, সেম হতে হবে। হলো, যেহেতু এখানে বেস আর রেজাল্ট, বেস আর রেজাল্ট দুটো সেম আছে, তাহলে আমরা কি হলো, নিউমারেটর কাটলো ডিনোমিনেটর কাটলো, আলটিমেট রেজাল্ট আমরা কি পেলাম, 1। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি যদি আমরা কখনো মানে আমরা এরপরে যখন আমরা ম্যাথটাকে সলভ করবো বা লজিক দেখবো বা টেকনিক দেখবো, আমাদের ফার্স্ট আমাদের মাথায় আসবে যে আমাদেরকে করতে হবে এর বেসে যা আছে এর রেজাল্টটাকে আমাকে সেম কোয়ান্টিটিতে আনতে হবে, মানে বেস ইকুয়াল টু রেজাল্ট যদি আমরা করতে পারি, তাহলে এখানতে পুরো এই লগের কোয়ান্টিটিটাকে আমরা কি করব, কত লিখতে পারি, আমরা লিখতে পারি 1। বোঝাতে পারলাম, এই যেখানে লেখাও আছে, বেস এন্ড রেজাল্টকে যদি আমরা সেম করতে পারি, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, 1 করতে পারি, ঠিক আছে। নেক্সট পেজ, নেক্সট প্রোডাক্ট রুলকে আমরা কি করে করলাম, এটাকে জাস্ট এবারে তোমাদের মানে এটাকে ঘুরিয়ে এদিক ওদিক করে জাস্ট আমাদের এই যে প্রোডাক্ট প্রপার্টি যেগুলো আছে প্রপার্টিটাকে প্রুফ করেছে জাস্ট, ঠিক আছে। আমাদের প্রথমে এখানে যে কোয়ান্টিটি লগ অফ এম ইকুয়াল টু এক্স ধরেছে, একইভাবে এটাকে এই লগের কনভার্সনটাকে আমাকে কিসে করেছে, পাওয়ার রুলে করেছে। একইভাবে লগ অফ এন ইকুয়াল টু ওয়াই, এটাকে আবার পাওয়ার রুলে করেছে, ঠিক। তো পাওয়ার রুলে করার ফলে 1 আর 2 কে গুণ করেছি, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট রুল, করে আলটিমেট রেজাল্ট আমরা এই ইকুয়েশনে এসে পৌঁছেছে। সেটা কিভাবে করেছি তোমরা বাড়িতে চেষ্টা করো, না বুঝলে আরেকবার বলে দেবো নেক্সট, ঠিক আছে। কুইশন রুল একইভাবে 1 আর 2 কে ভাগ করেছি, ভাগ করে প্রোডাক্ট রুলে যেমন তোমাদের ইকুয়েশনটা ছিল এটা সামনে চলে এলো, জাস্ট ফর্মুলা মানে বসানো, ভ্যালু গুলো বসানো, ঠিক আছে। এটাও তো বোঝালাম ভালো করে। লগ অফ এ মানে পাওয়ার রুল, পাওয়ার যদি রেজাল্টের পাওয়ার থাকে, পাওয়ারটা কি হয়ে যায়, সামনে এসে বসে যায়, ঠিক আছে। চেঞ্জ বেস ফর্মুলা যেটা তোমাদের বললাম, রেজাল্টটা নিউমারেটরে, বেসটা ডিনোমিনেটরে, কিন্তু একটা কন্ডিশন কি, দুটোর বেস সেম হতে হবে, ঠিক আছে। দুটোর বেস যদি সেম হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটাকে একাই লিখতে পারি। এবারে এবারে বিভিন্ন রকম ফর্মে চেঞ্জ অফ বেস ফর্মুলাটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ফর্ম লিখছে। কিরকম লিখছে, ধরো একটা বেস আছে এ আর রেজাল্ট হচ্ছে এম, কিন্তু যখন আমরা রেজাল্ট লিখছি, আলটিমেট রেজাল্ট লিখছি, আলটিমেট রেজাল্ট আমরা কি দেখছি, একটার বেস আছে বি, একটার বেস আছে এ। দাদা এটা কি করে লিখলে, এটা এরকম ভাবে লেখা হয়েছে, জাস্ট প্রথমে এটাকে চেঞ্জ অফ বেস ফর্মুলাটা কাজে লাগিয়েছে। নেক্সট আমরা কি করেছি,
নিচে ডিনোমিনেটরে যেটা ছিল সেটাকে আবার চেঞ্জ অফ বেস ফর্মুলাতে কাজে লাগিয়েছি। চেঞ্জ অফ বেস ফর্মুলা কাজে লাগিয়ে এটাকে উপরে তুলে দিলাম, মানে নিউমারেটরে তুলে দিলাম, আর এটা দেখো আলটিমেট রেজাল্ট এটা 1। তাহলে এটাকেই কম্বিনেশন করে আমরা এরকম লিখতে পারি। একইভাবে দাদা এইটাকে এইটা সমান সমান এইটা কি করে লিখলে, মানে এখানে তো বেস এ ছিল আর রেজাল্ট বি ছিল, তুমি এখানে কি লিখলে আলটিমেট রেজাল্টে লগের বেস বি কিন্তু রেজাল্ট 1, কিন্তু এটা কি আছে পুরোটা 1 ডিভাইডেড বাই আছে। তাহলে যদি আমাদের কোনো লগ থাকে, লগের এ বি মানে বেস এ রেজাল্ট বি থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1 বাই লগ অফ বি বাই এ। এটা কি করে লিখলাম, এটাকে চেঞ্জ অফ বেস ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা জাস্ট কম্বিনেশনটা কাজে লাগিয়েছি, কম্বিনেশন কাজে লাগিয়ে আমরা এটা প্রুভ করেছি। ঠিক আছে, তারপরে জাস্ট তোমাদের এই যে প্রপার্টিস করালাম তার মধ্যে থেকে দুটো ম্যাথ করেছি, দুটো ম্যাথ দেখে নেবে, বুঝতে না পারলে বলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। কে আছো, যারা আছো কেমন লাগলো আগে বলো। সাহিল, সমীর, দুজন নিয়ে আসো। সমীর, ঠিক ছিল ক্লাস? আচ্ছা, সাহিল ঠিক ছিল। আচ্ছা, এবার তোমাদের কি কাজ হবে, তোমাদের কাজ হবে প্রপার্টিস গুলোকে এক জায়গায় লেখা। ঠিক আছে, পরপর প্রপার্টিস গুলো লিখবে, লিখে প্রপার্টিসটাকে বুঝবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, পরপর স্টেপ গুলোতে আসলে আসার পরে তোমাদের কাজটা হবে যে ম্যাথ গুলো পাঠাবো। প্রথমে তোমরা ছোট থেকেই শুরু করো, ওই ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালুর ম্যাথ গুলো নিজে করার চেষ্টা করবে। প্রথমে একটাই টেকনিক বললাম, টেকনিক বলবো না, জাস্ট তোমাদের লজিক, লজিকটা কি, বেস আর রেজাল্টটাকে আমাদের সেম রাখতে হবে। যেটা যদি করে আমি দুটো ম্যাথ এখানে করলাম, ঠিক আছে, যেটা করে আমি দুটো ম্যাথ এখানে করলাম, যে আমি কি করেছি এখানে দেখো বেস আর রেজাল্টটাকে আমি সেম রেখেছি। সেম রাখলে আলটিমেটলি এইটা 1 হয়ে গেল, বোঝা যাচ্ছে? আলটিমেটলি যদি 1 হয়ে যায় তাহলে তো ওটা চলে গেল, আমরা আলটিমেটলি একটা ভ্যালু পেলাম। ঠিক আছে, তো প্র্যাকটিস করো আর কি। লাইভ সেশনটা এখানে শেষ করছি।